এক সময় হাসিনা বিচার করে অনেক ভালো মানুষকে ফাঁসি দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন আবার এরা বিচার করে ফাঁসি কাক দিল? আওয়ামী লীগ বলতেছে এটা আবার একটা বিচার হলো। এতদিন আমরা বলেছিলাম বিচারের নামে বাংলাদেশে প্রহসন চলতেছে, এখন আবার ওরা বলতেছে বিচার হচ্ছে না, ক্যাঙ্গারু কোর্ট। জোরে কোন কি কোর্ট? ক্যাঙ্গারু কোর্ট। আসলে দুনিয়ার বিচার এরকমই হবে, কারো পছন্দ হবে কারো হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কে ভাই এত ফতুয়া দিলে হবে তাই? নামাজের মধ্যে মোবাইল বন্ধ করা যাবে কিনা? নামাজের মধ্যে আপনার মোবাইলে রিংটন যদি চালু থাকে, আমার কথা কি বুঝলেন? রিংটন চালু আছে, সেই রিংটন আবার এমন ব্যাসাই যা আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলে। আচ্ছা, কেউ একটা কল দিছে, যদি কেউ একটা কল দেয় আর এই রিংটন যদি বাজা ওঠে আবার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলে, যত মুসল্লি এই রিংটন শুনবি তারা মনে মনে খুশি হবি না রাগ করবি? এটা কোন শয়তান রে, কোন শয়তান রে? আমার এটি এক লোক এরকম হাত বান্ধা আছে, রিংটন বাজতেছে, ওই শালারে শালারে। নামাজ শেষ করার পরে বললাম ভাই শালারে শালারে করলেন কেন? ভাই হুজুর খালি হাত বান্ধা ছিল দেখে আমি যাওয়ার পারিনি, তাহলে হাতটা বান্ধা না থাকলে চাপা আমি ভাঙতাম। তার মানে বোঝা গেল রিংটন বাজলে প্রত্যেকটা মুসল্লি তার উপর খেপা দেয়। এই বেশি না খেপায়া আপনি নামাজ বাদতে হলো রিংটন মোবাইল বন্ধ করা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার কারণে শত শত লোকের নামাজ নষ্ট হচ্ছে, এই কারণে দরকার হলে আপনি মোবাইল বন্ধ করার জন্য যদি এক রাকাত চলে যায় যাক। আমার কথা কি বুঝলেন? বেশি ছবিগিরি ভালো না, কিন্তু শেষ বিচার আপনারা বলেন তো, শেষ বিচার মানে কোন বিচার? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হবে, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একটা নবী পাওয়াতে আপনার খুশি না বেজার? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন, এ কোরআন থেকে একটা আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা। কোরআন শরীফের আলোচনা, অনেক আলোচনা আমরা বুঝবার পারি না, কারণ আল্লাহ কতগুলো কথা বলেছেন ডাইরেক্ট, আবার কতকগুলো কথা বলেছেন হেকমত। জোরে বলেন কি? হেকমতের সাথে কথা বলেছেন, আবার আল্লাহ ডাইরেক্ট বলেছেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হেকমত না খুঁজে ডাইরেক্ট বলতেছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? কিন্তু যারা দাওয়াত দিবে তাদের আবার কোয়ালিটি আছে, সবাই দাওয়াত দিবার পারবে না। দাওয়াত দিবার গেলে ওয়া আমিলা সালিহান, তাদেরকে আবার সুন্দর আমল করা লাগবে, নেক আমল করা লাগবে। ও ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে যে মুসলমান এটা তার কাজে কর্মে প্রমাণ দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন তো মুসলমান কি? আমি একটা সূত্র বলি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। মনে করেন ইসলাম হলো একটা গাড়ির নাম, মনে করেন, বোঝানোর জন্য বলতেছি। ওই গাড়ির যাত্রী হলো মুসলমান। জোরে কোন ওই গাড়ির যাত্রী কি? তাহলে গাড়ির নাম কি? ইসলাম। জোরে কোন গাড়ির নাম কি? আর ওই গাড়ির যাত্রী যারা হবে তাদের নাম কি? মুসলমান। ওই গাড়িতে চড়তে একটা টিকিট লাগবে, বিনা টিকিটে চড়া যাবে না। ওই টিকিটের নাম হলো ঈমান। জোরে কোন টিকিটের নাম কি? ঈমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে কেউ যদি ইসলাম গাড়িতে একবার চড়তে পারে, ইসলাম গাড়ি চলতে চলতে তাকে জান্নাত নামক বাড়িতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, তো মাশাআল্লাহ। কিন্তু এখন টিকিটের নাম কি? ঈমান। আচ্ছা, আপনার টিকিট না করে কোনো গাড়ি চড়তে পারবেন? দুনিয়াতে যে কোনো গাড়িতে চড়বার গেলে একটা টিকিট লাগে। জোরে কোন কি লাগে? সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর।
আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জাবিন্দার। মনের ঘরে তালা দিয়া, মারাত্মক কথা, সবাই একটু যুবকেরা, এই যুবক তোমাদের জন্য আজকের ওয়াজ হবে, মনোযোগ দাও শোনো। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়াছেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই মনরে। বুঝবার পারছেন? পারেননি। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, সাই মানে কে? আল্লাহ। ধরে কেন সাই মানে কে? আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই। খুব খেয়াল করবেন, ইমানের টিকিট আমরা যদি কাটতে পারি, ইমানের টিকিট সম্পর্কে বলা হয়েছে ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ইমান। খুব খেয়াল করবেন, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লেই ইমান হয় না, এইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, ইমান অনুযায়ী আমল করা লাগবে। ধরে কর কি করা লাগবে? হ্যাঁ, আমল। এই জন্য বলা হচ্ছে আমলে সলেহ, নেক আমল। মনে করেন আপনাদের আপনাদের জেলার নাম কি? নাটোর একটা বাস স্ট্যান্ড আছে না নাই? আছে, দেখছেন আপনারা? ওখানে গিয়ে দেখবেন সকালবেলা কিছু লোক জিকির করে। নাটোরের বাস স্ট্যান্ডে সকালবেলা কিছু লোক জিকির করে। সে জিকিরের সাইজ হলো ঢাকা 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 ঢাকা। জিকিরের সাইজ কি? আচ্ছা, এই জিকির যারা করে তাদেরকে আপনারা কি বলেন? আরে জোরে কর না কেন, যাক ভাই ঠিকই পেয়েছিল, হেল্পার। তো এমন সময় এক ব্যক্তি এসে ওই হেল্পারের হাত ধরে বলছে, এই তুই কি রাজাকার নাকি? কি বলছে? তুই কি রাজাকার নাকি? নাটোরের বুকে দাঁড়িয়ে ঢাকার জিকির করিস? জিকির যদি করবার চাস তাহলে জিকির কর, নাটোর 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 নাটোর। তুই নাটোরের মাটি দাঁড়ায় ঢাকার জিকির করিস কেন? তুই কি রাজাকার? আজকে আমরা যখন বাংলাদেশের জমিনে মানুষের তৈরি করা সমাজে আল্লাহর কোরআনের কথা বলতে চাই, অনেকেই আমাদেরকে রাজাকার বলে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আপনারা বলেন তো, এই লোকটা কি জিকির ভুল করছে? যেই লোকটা হাত চাপা ধরে নিষেধ করতেছে ওই ভুল করছে। আগে বোঝা লাগবে তো, বোঝার দরকার আছে না নাই? এই লোকটা যে ঢাকা ঢাকা জিকির করতেছে তার মানে কি? নাটোরের লোককে সে ঢাকায় নিয়ে যাওয়ার চায়। জোরে কোন কোথায় নিয়ে যাওয়ার চায়? কে ভাই আপনি কি ঢাকা যাবেন না? তখন লোকটা বলতেছে ঢাকা বাংলাদেশের রাজধানী, বাড়ে যাবার মন চাই, কিন্তু যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে আমার জানা নাই। আমরা সকলেই জান্নাতে যাবার চাই, যাই নামাজ পড়ে না তাইও জান্নাতে যাবার চাই। জোরে কোন কথা ঠিক কি না? যাই সুদ খায়, ঘুষ খায়, ওই দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আপনারা বলেন তো, সুদ ঘুষ খায়, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, ও যতই জান্নাতের দোয়া করুক ওই কি জান্নাত পাবি? তাহলে জান্নাত পাবার গেলে সঠিক রাস্তায় আসার দরকার আছে না নাই? জোরে গান আছে না নাই? লোকটা বলতেছে আমি ঢাকা যাবার চাই ভাই রে, কিন্তু ঢাকার রাস্তা তো আমার চেনা নেই। তখন হেল্পার বলতেছে কোনো রাস্তা লাগবে না, খালি 1000 টাকার একটা টিকিট কেটে হানিফ গাড়ির মধ্যে বস। 1000 টাকার একটা টিকিট কেটে, ধরে কোন কি কেটে? হানিফ গাড়ির মধ্যে গিয়ে বস, এই গাড়ি তোকে নাটোর থেকে ঢাকায় নিয়ে যাবে, তোর কোনো টেনশন নেই। কিন্তু কি কাটা লাগবে? টিকিট কেটে ওই হানিফ গাড়ির মধ্যে গিয়ে বস। মধ্যে, আমার কথা কি বুঝলেন? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে আসতে হবে, বাইরে থাকলে হবে না, ভিতরে আসা লাগবে। কারণ ভিতরে না আসলে আপনি বুঝবেন কি? এই যে আজকে এখানে মাহফিল হচ্ছে, আব্দুল জলিল যখন উঠছে তখন তেমন লোকজন ছিল না। আমি বললাম কেরে বাজার এখন উঠিস নি কেন? হুজুর সামনে লোক নাই। আমি বললাম পাগলা, আগে টেজে যা, ওয়াজ শুরু কর, এমনি লোক আসবে। কথা কান ঠিক কিনা? কোনো বক্তা যদি ওয়াজ না করে তাহলে এখানে লোক আসবে কোত্থেকে? উঠতে উঠতে দেরি করছে। আমি নিয়ত করছিলাম 12টার দিকে মাহফিলে উঠব, মোটামুটি একটা সময় দিয়ে আপনাদের সামনে ওয়াজ করব, তারিখ পরিবর্তনের আগেই ওয়াজ শেষ হবে। কারণ এই বিজ্ঞাপনের তারিখ দিয়েছেন কত? 20 তারিখ। আপনারা বলেন তো রাত 12টার পরে কার 20 তারিখ থাকবে? তাহলে আপনারা যারা মাইকিং করলেন
20 তারিখে চন্দ্রপুর অবদা বাজারে মাহফিল হবে, কিন্তু বক্তা 21 তারিখে যে ওয়াজ করতেছে, তখন জনগণ কবির কথার সাথে কামের মিল নাই রে। কথার সাথে কিসের মিল নাই? কাজের মিল নাই। আল্লাহ কোরআনে বলেছে লিমা তাকুলু মা লা তাফালুন, তুমি যা বলো তা করো না, তুমি যা করো তা কিন্তু বলো না। এই যারা দাঁড়িয়ে আছেন আপনাকে ভাব কি? এই মাহফিল কমিটিকে বলবো যারা দাঁড়িয়ে আছে তবরক দিয়ে দেন, তা চলে যাক। কি জায়গা আছে না নাই? জায়গা নাই। যারা দাঁড়িয়ে আছে, যারাই দাঁড়িয়ে আছে আমি তাদেরকে বল, কোন সাইটে? সব সাইটে আছে। হইচই করে এই ছেলেরা, হইচই করে। আর কত সময় কাটাবা? আমাকে এখানে আসার পরই বলতে যে হুজুর ওই ওয়াজ করবেন। কোন ওয়াজ? তাই বাবা কালু রে আর নিচে নামিস না বাবা। এই বাবা কালু রে আর নিচে নামিস না, এটা কার ওয়াজ? এই ছেলেদের জন্যই তো ওয়াজ করা লাগছে। এত রাত ধরে যখন চেতন আছো, বাহিরে না ঘুরে কোরআনের মাহফিলে বসো। জোরে কোন কথা ঠিক কিনা? এরাই তো কালু। কালু মানে কি আমি? এরাই কোরআনের মাহফিলটা বাদ দেয় যারা বাহিরে ঘুরে, এরা কি? এরাই তো নিচে নামে গেছে। আল্লাহর কোরআন বাদ দিয়ে বাহিরের মেলার মধ্যে বাজারের মধ্যে ঘুরতেছে। আমি বলতেছি আর ঘুরিস না বাবা, আর ঘুরিস না, ভিতরে আয়, ভিতরে আয়, ঘোরা শেষ করে দে। এত ঘুরা লাভ কি? ওই ছোটোবেলা একটা গান শুনছিলাম, এই জায়গা ফাঁক হলো কেন? এই যখনই কেউ ফাঁকা করবে সাথে সাথে আপনি এসে বসবেন, আপনার জন্য 2 জায়গা জান্নাতের সাক্ষী হবে। জোরে কর সুবহানাল্লাহ। ওই জায়গা আপনি যে জায়গায় বসলেন ওই জায়গায় একটা সাক্ষী হবে, আবার উঠে এসে আর এক জায়গায় বসলেন ওই জায়গাও আপনার জান্নাতের জন্য একটা সাক্ষী হয়ে যাবে। এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। লোকটা বলতেছে ভাইজান 1000 টাকার টিকিট কেটে হানিফ গাড়ির ভিতরে গিয়ে বসেন, এই গাড়ি আপনাকে ঢাকায় নিয়ে যাবে। আপনার বলেন তো ঢাকা যাওয়ার একটা রাস্তা আছে না নাই? কি করা লাগবে? টিকিট। সেই টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি টিকিট কাটলেন 1000 টাকা দিয়ে, কাটে ওই গাড়িতে ওঠার সময় টিকিট ফেলে দিলেন। আপনি টিকিট ফেলে দিলেন। আপনার বলেন তো এই গাড়ি যখন চলবে সেই দিনই সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আসে যার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। আপনারা বলেন তো জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। তার মানে বোঝা গেল টিকিট কাইটা টিকিট ফাইলে দেওয়া যাবে না, ওই টিকিটটা যত্ন করে ঢাকা পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। তোর এখন কথা ঠিক না? আপনি যদি মনে করেন কাটছি যখন ফাইলে দেই, এই যে কলেমার জিকির করলেন, টিকিট কাটলেন, এখন বলেন তো এই টিকিট মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত যত্ন করে রাখার দরকার আছে না নাই? জোরে খান আছে না নাই? অনেকেই টিকিট কাটছে, সবাই টিকিট কাটে। ঠেলাত পড়লে হিন্দুরাও কাটে, ঠেলাত পড়লে হিন্দুরাও এই কলেমার টিকিট কাটে। জানেন আপনারা? এই মুরব্বীরা জানে, যুদ্ধের সময় আমাদের বগুড়াতে অনেক হিন্দু এই কলেমার জিকির করছে, অনেক হিন্দু। কারণ পাকিস্তানের পাঞ্জাবে আর্মি দেখলেই ওরা শুরু করে দিত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হাই। স্বাধীন যখন দেশ হয়ে গেল, এক হিন্দু মুরব্বী আমাকে বলল, বাজান মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম তুমি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম বুঝলা কেন? কেমনে? যুদ্ধের সময় বুঝেছি। এই কলিমা মুখে আসিল বলে আর্মির গুলি থেকে বাঁচা গেছি। আমি বললাম দাদা শুধু কলিমা মুখে থাকার কারণে আর্মির গুলি থেকে আপনি বাইচে গেছেন, এই কলিমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারতেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিত। জোরেকার কথা ঠিক কিনা? এই টিকিটটা শুধু মুখে রাখলে হবে না, কাটলে হবে না, এটা যত্ন করে রাখা লাগবে। কি করে? যত্ন করে রাখা লাগবে। আপনি টাকা দিয়ে 500 টাকার 20টা নোট নিয়ে যদি আপনার এই অবদা বাজার আপনি ঘোরেন, অবদা বাজার যদি ঘোরেন, আপনি কি যে কোনো পকেটে টাকা রাখবেন? আপনার যে কয়টা পকেট আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পকেটে আপনি টাকা কিন্তু রাখবেন। কারণ মানুষের মধ্যেই পকেট মার আছে, চিনার উপায় নেই। কিছুদিন আগে টুপিওয়ালা পকেট মার ধরা পড়ছে, দাড়িও আছে টুপিও আছে। ফেসবুকে পোস্ট করছে,
হুজুর পকেট ম্যান। আপনারা বলেন ওই কি হুজুর? বাংলাদেশের হুজুরদেরকে সাইজ করার জন্য হেডলাইন দিয়ে দিছে হুজুর পকেট ম্যান। আসলে হুজুর না, ওই হুজুর সাজিছে, সাজা কাম সারছে। তার মানে বোঝা গেল হুজুরের মধ্যেও এরকম হুজুর সাজাও এ অকাম করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনি এই পকেটে টাকা রাখে আপনি ঘুরবেন। আপনি এমন একটা পকেটে টাকা রাখবেন, মাঝে মধ্যে আবার চেক করবেন, মাঝে মধ্যে কিছুক্ষণ। তো দুনিয়ার টাকা আপনি চেক করে মাঝে মধ্যে দেখতেছেন আছে না নাই। আপনি কি কোনো সময় ইমান চেক করছেন যে বর্তমানে আপনার ইমান আছে না নাই? হয়তো বলবেন হুজুর কেমনে চেক করব? ইমান যদি চেক করবার চান তাহলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক এই দোয়া পড়ে মসজিদের মধ্যে যান। ইমান যদি আপনারা চেক করবার চান কোথায় যান? জোরে গান, কোথায় যান? মসজিদের মধ্যে গিয়ে যদি আপনার মন শান্তি পায় তাহলে আপনি বুঝবেন আপনার ইমান ঠিক আছে। আর মসজিদের মধ্যে যায় যদি মন খালি ছটফটায় তাহলে বুঝবেন আপনার ইমান কলেরা ধরে গেছে, ইমানের মধ্যে ক্যান্সার ধরে গেছে। জোরে গান, কি ধরে গেছে? কেবা মুরব্বী আমার কথা বুঝতেছেন? মাইকের সাউন্ড ঠিক মতো বোঝা যাচ্ছে? আপনারা সত্যি করে বলেন তো, আপনাকে মন কোথায় শান্তি পায়, মসজিদে না হাট বাজারে? এটা একটা ভুয়া কথা বলেন তো। সত্যি কথা বলতে কি হয়? মসজিদের মধ্যে 5 মিনিটের মধ্যে আপনি 10 বার ঘড়ি দেখেন। 5 মিনিটের মধ্যে ঘড়ি দেখতেছে 10 বার, খালি বারবার দেওয়াল ঘড়ি দেখে, হাত ঘড়ি দেখে, দেওয়াল ঘড়ি দেখে, হাত ঘড়ি দেখে। তারপর সাইটে কেটে বলতেছে ভাই আর কয় মিনিট? বলছে এখনো 4 মিনিট। আর ঘড়ি লড়তেছে না ভাই রে। অথচ এই লোকটা বাজারে চাষটালে বসে 1-1 ঘন্টা বসে গল্প করতেছে যে কে উঠবি রে, আগামী ইলেকশনে কে উঠবে রে, কার ভোট বেশি। এই গল্প করতে করতে 1-1 ঘন্টা একবারও ঘড়ি দেখে না। আপনারা জানেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? তাহলে খারাপ জায়গার মধ্যে শান্তি পান, ভালো জায়গার ছটফটান। বুঝতে হবে আপনার ইমানের মধ্যে ক্যান্সার ধরে গেছে। ধরে কোন কথা ঠিক কি না? এই ক্যান্সারকে সাইজ করবার গেলে কি করা লাগবে? কোরআনে আছে না নাই? আমি সেই ওয়াজটাই আজকে আপনাদের শোনাবো, একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। তাহলে কি বলতেছিলাম? 1000 টাকার টিকিট কাইটা লোকটা হানিফ গাড়ির মধ্যে গিয়ে বসেছে। হানিফ গাড়ি যখন ফুল হয়ে যাবে, সমস্ত যাত্রী যখন বসবে, আর বসার জায়গা থাকবে না, এমন সময় হেল্পার কিন্তু বলবেন ওস্তাদ। ওস্তাদ মানে কে? গাড়ি ফুল। এখন গাড়ি নাটোর থেকে ছাড়েন। যে লোকটা প্রথম 1000 টাকা দিয়ে টিকিট কাটছে, সর্বপ্রথম যে ওর হাত ধরে বাধা দিছিল ওই লোকটা বসেছে জানলার ধারে। ধরে কোন ধারে? নিয়ত ভালো, ঢাকায় যাব আর জানলা দিয়ে সব কিছু দেখব, যাব আর দেখব। নিয়ত ভালো না খারাপ? ওই জানলার ধারে বসেছে, ওর পাশে আর একজন বসে গেছে। গাড়িটা যখন নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ছে, গাড়ি বন পড়া আস্তে আস্তে ওই 3-4 বার হাত বার করছে আর ঢুকেছে খালি এই। তখন ওর পাশের লোকটা চিন্তা করতেছে কে রে, এর হাত যদি কোনো সময় ট্রাকের সাথে বাসের সাথে বেজে ভেঙে যায় তাহলে জনগণ আমাকে বলবে এই তুমি এত সুন্দর হয়ে বসে আছো, তোমার পাশেরটা বেসাইজ কেন? বলবে কি বলবে না? যখন বলবে কি বলবে না? আপনি নামাজ পড়েন, আপনার পাশের ঘরে বেটা নামাজ পড়ে না, আপনি নিজে পড়েন, অথচ আপনার বেটা নামাজ পড়ে না। আপনি কি মনে করেন আপনার করণীয় কিছুই নাই? কিছুই নাই। আপনার উচিত হলো 7 বছর থেকে আপনার সন্তানকে নামাজের তালিম দেওয়া, 10 বছর থেকে জোর করে মারিয়া পিটা ওকে নামাজ ধরান। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আপনার আলিয়ার বয়স হলো 22। আলিয়া রাত 2টা পর্যন্ত ফেসবুক টিপে, আর ফজর আজান দিলে আর চেতন পায় না। আপনি একা একা সামনে কাতারে গিয়ে নামাজ পড়েন, সালাম ফিরানোর পরে দোয়া করেন আল্লাহ আমাকে জান্নাত দাও। ফেরেশতা বলতেছে আল্লাহ আপনি কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচবার চাও একলা বাঁচো না, আহাল পরিবার নিয়ে বাঁচো। ও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবার চাই, ওর পাশের ঘরের বেটা কুত্তার মতন কোকড় হয়ে ঘুম পাড়তেছে, এর রেজাল্ট কি? আপনি কি মনে করেন হাত বার করতেছে আর ঢুকাচ্ছে, বার করতেছে আর ঢুকাচ্ছে, ওর হাত ভাঙবে কিন্তু জনগণ এক ছাড়বি না। তুই
সুন্দর হয়ে বসে আছিস, তোর পাশেরটা বেসাই দেখেন, তোর উপর কোনো দায়িত্ব নাই? আপনারা বলেন তো দাওয়াতের দায়িত্ব আছে না নাই? যে আয়াতটা বললাম, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার। এখন লোকটা সুন্দর করে বলতেছে, আপনি যেন কিছু মনে করেন না, মানে আপনি যে বুঝাচ্ছে যে ভাই ভাই এই দেখেন আপনার মাথার উপর লেখা আছে, হাত বাইরে রাখবেন না, মাথা বাইরে রাখবেন না, নিজের জিনিস নিজে যত্নে রাখবেন, অন্যর জিনিসে হাত দেবেন না, এই যে লেখা আছে ভাই। আপনি একটা বার পড়েন, ওই যে হাত বার করে আর ঢুকে, ওই বলতেছে জানি ঠিকই, ওই যে লেখা আছে এটা আমি জানি ঠিকই, মানি না, মানার দল করি না। বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে আমি দুই চোখকে দেখবারও পারি না। এই লোকটা কি বলতেছে, এই যে লেখা আছে হাত বাইরে রাখবেন না, মাথা বাইরে রাখবেন না, নিজের জিনিস নিজের সযত্নে রাখবেন, অন্যের জিনিস নেবেন না, এগুলো লেখা বাসের মধ্যে থাকে কি থাকে না? লোকটা বলতেছে আমি জানি ঠিকই, মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে আমি দুই চোখে দেখবার পারি না। আপনার কি বলেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 54 বছর হয়ে গেল, আমাদের সব কিছু দেখা হচ্ছে, জোরে কার কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের খালি ওয়াজ শোনা হচ্ছে। এই কোরআন আজও বাংলার মানুষ দেখবার চায় না। একটাবার কি বলা যায় না সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ, এই কথা কি বলা যায় না? কারা কারা রাজি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ। এইটা করার কারণ কি জানেন? এই যে হাত তুললাম, তারপরে আবার ঝাঁকি দিয়ে তাকবীর দিলাম, কারণ হলো আমাকে 10টার সময় দিলে এগুলো করা লাগতো না, কিন্তু দিছে 11:15। এখন কি করবেন? আপনাকে চেতন করা লাগবে, তারপরে ওষুধ ঢালা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য তাহলে কি মনে করতেছেন জানি ঠিকই মানি না? কে জানে না? কে জানে না সুদের 1 টাকা খালে নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করা হয়? এটা জানার পরেও অনেক লোক সুদ খায়। কে জানে না ঘুষ খেলে কত বড় পাপ? আর রাশওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার। কে জানে না? নামাজ না পড়লে জাহান্নাম, লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। কে জানে না? আজকে আপনাদের গোরস্থান পাশে আছে না নাই? আপনার বলেন তো ইমাম মালিক কি বলছেন? ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, তোমরা যদি জানো মুসলমান দাবি করে অথচ লোকটা নামাজ পড়ে না, এই লোকটা যদি মারা যায় তাহলে তোমাদের করণীয় কি? তো ছাত্ররা বললেন, হুজুর বেনামাজি যদি মরে আমাকে কি করণীয়? ইমাম মালিক বললেন, রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমাদের করণীয় কি? কি মরে? কথা হয় না। রাস্তায় যদি কোনো কুকুর মরে তোমাদের করণীয় কি? ছাত্ররা বলতে, হুজুর কুকুর যদি রাস্তায় মরে কুকুর পচে দুর্গন্ধ হবে, এই জন্য দুর্গন্ধের হাত থেকে বাঁচার জন্যে ওই কুকুরকে টাইনা নিয়ে যায় কোনো একটা অজাগাত পুঁতে থোয়া। ইমাম মালিক বললেন, একটা বেনামাজি মরলে এর চাইতে বেশি করা যাবে না। একটা বেনামাজি মারা গেলে তাকে গোসল করানোর কোনো দরকার নাই, কারণ সেই লোকটা কাফির হয়ে মারা গেছে। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়েছে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়েনি ইচ্ছা করে সে হলো কাফের। এটা কি আমার কথা? এটা কি আমার কথা? কি করবেন? একটা বেনামাজিকে কিভাবে লিয়ে যাবেন? গোসল করানোর দরকার নাই, ওকে কাফনের কাপড় পরানোর দরকার নাই, ওকে খাটনিতে কান্দে নেওয়ার দরকার নাই, ওর পাও দড়ি লাগে টাইনে টেনে নিয়ে যায় একটা ওয়াজ জাকাত কবর দেওয়া না, একটা ওয়াজ জাকাত পুঁতে থোয়া। আপনারা বলেন তো আপনাকে এলাকার একটা বেনামাজি যদি এরকম পুঁতে থন আর কোনোদিন নামাজের ওয়াজ করা লাগবে? ওরে বাবারে, মরার পরে যে কাম করতেছে রে, আর নামাজ ছাড়া যাবে না। শোনেন, মুসলমান দাবি করবেন আর আপনি নামাজ পড়বেন না, আপনার কাছে তেল তেলা কোনো ওয়াজ নাই।
প্রত্যেকটা ওয়াজই হলো কড়া ওয়াজ। ধরে কোন কথা, প্রত্যেকটা ওয়াজ কি মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন যেই ছেলেরা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, এরা কয় ওয়াক্ত বাদ দিছে? এই কথা কন না কেন, কয় ওয়াক্ত বাদ দিছে? তাহলে এর খবর কি? এখন তেল তেলাওয়াজ, হুজুর তেল তেলাওয়াজ করে, হুজুর তেলতেলা করবে। হিন্দুর কাছে, বৌদ্ধর কাছে, খ্রিস্টানের কাছে, মুসলমানের কাছে কোনো তেলতেলা ওয়াজ নাই। জোরে কোন কথা কন না কেন? আপনি মুসলমান দাবি করবেন আর বেটা নামাজ পড়বেন না। ইমাম মালিক যখন বলেছেন কুত্তার মতন তাকে পুঁতে দেওয়া লাগবে, এই ওয়াজ করা মাত্রই চারিদিক থেকে 4-5টা কুত্তে আসছে। আশা করি ইমাম মালিক কয় কে রে, এত কঠিন ওয়াজ করার পরে কুত্তা ভোগে কেন? কুত্তা ভোগে লোকমা দিয়ে বলতেছে, হুজুর আপনি কি আল্লাহর কোরআন পড়েন নাই? কোরআনে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বেনামাজি বান্দা যারা কুত্তার চাইতেও খারাপ তারা। ইমাম মালিক বললেন, ভাই ও ছাত্ররা, আমি ভুল বলেছি, বেনামাজি বান্দা যারা কুত্তার চাইতেও খারাপ তারা। যেই মাত্র কইছে কুকুরের চাইতেও খারাপ, 4টা কুত্তা চলে গেছে, আর ভুক ভুক করে না। এখান থেকে প্রমাণ হয়ে গেল বেনামাজি বান্দাকে মুসলমানের সাথে কবর দেওয়া যাবে। সবাই না বলতেছেন না কেন? আজকের ওয়াজ শোনার পরে বেনামাজিরা মন খারাপ করতেছেন, করেন। দোষ আমার না, দোষ দিতে হবে আল্লাহর নবীকে। আল্লাহ নবীকে দোষ দেবেন? নবীকে দোষ দেবেন? এই জন্য আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। লোকটার উপর আইন হয়ে গেছে, এই লোকটা হাত বার করতে ঢুকাইতে তাকে সুন্দর করে বলা, এদিন সুন্দর করে বলেছে, কিন্তু লোকটা উত্তর দিল কি, আমি জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদের 2 চোখে দেখবার পারি না। তখনই মনে মনে বলতেছে, আল্লাহ এর একটা হাত ভাঙলি হয়। এখন কি করতেছে, হাত বার করে আবার ঢুকাই, বার করে আবার ঢুকাই। ওই বলতেছে, আল্লাহ একটা ট্রাকের সাথে হাতটা লাগলি হয়, লাগলি বুঝবে আমার ওয়াজের দাম কত। এটা না লাগা পর্যন্ত বুঝতেছে না। ইতিমধ্যে ওই গাড়ির মধ্যে একটা কন্ট্রাক্টর আছে। জোরে কান কি আছে? গাড়ির মধ্যে কন্ট্রাক্টর আছে না নাই? যে গাড়ি কন্ট্রাক্ট লিয়া নাটোর থেকে ঢাকা যাচ্ছে, ওই কন্ট্রাক্টর এসে বলতেছে, কে রে ভাই তুমি এত সুন্দর হয়ে বসে আছো, অথচ তোমার পাশের লোকটা সুন্দর হয়ে নাই, হাত বার করে আর ঢুকাই, তোমার কি কোনো দায়িত্ব নাই? লোকটা বলতেছে, কন্ট্রাক্টর সাহেব আমার দায়িত্ব পালন করছি, কিন্তু লোকটা এত বড় তেরা, ওকে জানি ঠিকই মানি না, মানার দল করি না। এখন বলেন আমি কি করব? কন্ট্রাক্টর বলতেছে, যেইভাবে দাওয়াত দেওয়া দরকার, যেইভাবে বলা দরকার তুমি সেইভাবে বলতে পারো নাই। আল্লাহ কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিন লিল হাসানা। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন হিকমতের সাথে দাওয়াত দাও, ডাইরেক্ট দিয়ে যদি কাম না হয় হিকমত অবলম্বন করো। আর তোমার ভাষাটা করা লাগবে কেমন? এই কথা কর না কেন? সুন্দর রে, সুন্দর ভাষায় বলা লাগবে। প্রতিদিন নামাজের কথা বলে, চলো নামাজে যাই, কই তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। লোকটা চিন্তা করতেছে, এক যতবার নামাজের কথা বলি ততবারই গরম হয়। তুই নামাজ পড়া কি রে? আমি নামাজ না পড়াই ভালো আছি। এরকম কিছু তেড়া লোক আছে না নাই? জোরে খানা আছে না? এক তো ডাইরেক্ট দাওয়াত দিয়ে কাম হচ্ছে না। একদিনে অবদা বাজারের মধ্যে দেখে লোকটা 3:30টার সময় ঘুরতেছে, ওই বেনামাজি ঘুরতেছে। ওই দৌড়ে যা হাত ধরে বলতে, চলো যাই। কে রে, এখন তো কোনো নামাজ নাই, তুই তো নামাজ ছাড়া আমার হাত ধরিস না, এখন 3:30টার সময় কোন নামাজ? তখন বলে, ভাই রে নামাজের জন্য হাত ধরিনি, তোমাকে চা খাওয়ার জন্য হাত ধরছি। চা খাবা না? তখন বেনামাজি বলতেছে, তোরা আবার জনগণক চা খেলে আস, আজকে নতুন দেখতেছি। আল্লাহর শপথ করে বলতেছি, আমি আর কোনোদিন নামাজের জন্য তোমার হাত ধরবো না, যতদিন ধরবো চা খাওয়ানোর জন্য ধরবো, চলো যাই। লোকটা কিন্তু নামাজের কথা বললে যেরকম গরম হয়, চা খাওয়ার কথা শুনে গরম হচ্ছে। তো এখন চা খাবার লিয়ে যায়, বলতেছে, ভাই পেঁয়াজি দাও, নিমকি দাও, আরও ভালো ভালো কি আছে দাও। বেনামাজি বলতেছে, ভাই এত খেন? বলে, নিয়ত করছি আজকে আপনাকে 50 টাকা খাওয়াবো। কয় টাকা খাওয়াবো? 50 টাকার নিয়ত করে চা খাওয়ানোর বসে পেঁয়াজি নিমকি
যা আছে খাওয়ানোর পরে 40 টাকা যখন খাওয়া হয়েছে, এমন সময় মসজিদে আসরের আজান। 50 টাকার মধ্যে কয় টাকা খাওয়া আছে? 40 টাকা যেই মাত্র খাওয়া হয়েছে, এমন সময় মসজিদে আসরের আজান দিছে। নামাজি বলতেছে, ভাই রে, এ মুয়াজ্জিনের আক্কেল নেই রে। নামাজি কিন্তু বলতেছে, আজকে বেনামাজি কথা কওয়ারই সুযোগ দিচ্ছে না। এই মুয়াজ্জিনের আক্কেল নাই রে, আর 5 মিনিট পর আজান দিতে পারে না। নামাজি বলতেছে, ভাই আজানের সময় তো আজান দিবি, আপনি এত খেপছেন। খেপবো না মানে 50 টাকা নিয়ত করছি, আর 40 খাতে আজান দিল, এর কাম নাই, কিছু নাই। আপনারা বলেন তো, নামাজি কি ইচ্ছা করে খেপতিছে? ওই বেনামাজি সাইজ করার জন্য হেকমতের মার দিচ্ছে। দরকার কিসের মার? ভাইরে, আজান শোনার পরে তো আর খাওয়া দাওয়া করা যায় না। সেই জন্য ভাই তুমি বসে থাকো, আমি খালি যাইয়া বেশি নামাজ রয়তো ভাই, 4 রাকাত নামাজ, এই নামাজ পড়াই আমি আসতেছি, আসার পরে আবার 10, 40 আছে আর 10 বাকি আছে, খালি নামাজ পড়াই আসতেছি। এই বলে নামাজি যখন নামাজের জন্য বের হয়েছে, বেনামাজি খপ করে হাত ধরছে। কি রে ভাই, আমাকে বলবা না? তুমি একলা একলা মসজিদে যাচ্ছে, আমাকে বলবা না? এর আগে বহুদিন বলছি ভাই, কাম হয়নি। আরে পাগলা, আগে খালি খালি দাওয়াত দিছে, আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছে, আরো 10 টাকা খাওয়া ভাই। একটাবার কয়া দেখো আমার বিবেকে কি কুত্তে মুতিছে? খালি কয়া দেখো আমার মধ্যে কি মানবতা নাই? এতদিন তুমি খালি খালি বলছে, আর আজকে আমার পিছনে খরচ করছে, খালি বলে দেখো। বেনামাজি মনে মনে বলতেছে, আল্লাহ আজকে মনে হয় কাম হবি। জোরে খান সুবহানাল্লাহ। বলতে যে ভাঙ্গেন, তাহলে চলো যাই। নামাজি বলতেছে, আল্লাহর জন্য নামাজ পড়বো না, আজকে তোমাকে খুশি করার জন্য নামাজ পড়বো। আপনারা বলেন তো, নামাজ কার জন্যে? আরো জোরে। অনেক নেতারা কিন্তু ভোটের আগে জনগণকে খুশি করার জন্য নামাজ পড়ে। আপনাকে এলাকাত পড়ে না, আমার এলাকাত পড়ে। এক নেতা এক আসরের নামাজি 2 বার পড়িছে। উত্তর পাড়াতে পড়ছে, দক্ষিণ পাড়াতে পড়ছে। উত্তর পাড়া আহলে হাদিস, আর আসরের নামাজ আগে পড়ে। কখন পড়ে? 3টার সময় পড়ে। আর দক্ষিণ পাড়ার এরা হানাফি, এরা পড়ে 4টার সময়। এখনকার কথা বলতেছি, ওরা 3 রাত, এরা 4 রাত। তো ওটি 3টার সময় নামাজ পড়ে আহলে হাদিসের মধ্যে ভোট চাচ্ছে। এই পাড়াতে এসে দেখে আবার নামাজ, ওটি আবার নামাজ আদায় করছে। স্যামসে বলতেছে, স্যার আজকে কিন্তু 2 বার হলো। কয় ভোটের আগে তো, অসুবিধা কি? এটাকে আল্লাহর জন্য পড়তেছি, ভোট কামাইয়ের জন্য পড়তেছি। আপনারা বলেন তো, এইরকম মানুষকে দেখানোর জন্য নামাজ আছে না নাই? আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সারা বছর টুপি মাথার নাই, ভোটের আগে অনেক নেতার মাথার টুপি আছে না নাই? আর আমাদেরকে বলে ধর্মলিয়া হুজুররা ব্যবসা করে। হুজুররা ধর্মলিয়া ব্যবসা করে না, হুজুররা ধর্ম অনুসারে চলার জন্য মানুষকে বলে। জোরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ হঠাৎ এই যে আল্লাহ কোরআনে বললেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ধর্মের নামে মিথ্যাবাদী তারা, এতিমদের সম্পদ মারা খায় যারা, এতিমদের সম্পদ মারা খায় যারা, ক্ষুধার্তকে যারা অন্ন দেয় না, এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। সময় সুযোগ হলে আপনাদের সামনে বলতেছে, একটু খেয়াল করেন। কন্ট্রাক্টর কি বলতেছে, যেভাবে দাওয়াত দেওয়া দরকার তুমি সেইভাবে দেওয়ার পারো নাই। এটা বুঝাইতে গিয়ে আমি হিকমতের কথা বলতেছি। লোকটা বলতেছে, ভাইজান আমার পিছনে তুমি 40 টাকা খরচ করছো, আরও 10টা টাকা খরচ করবা। আল্লাহর জন্য নয়, আজকে তোমারে খুশি করার জন্য নামাজ পড়বো। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে জবান খুলে আল্লাহু আকবার। আপনারা বলেন তো, নামাজ কার জন্যে? কুরবানি কার জন্যে? বাঁচিয়া থাকা কার জন্যে? মরে যাওয়া কার জন্যে? অথচ লোকটা কি বলতেছে, আজকে তোমার জন্য নামাজ পড়ব। মসজিদের কাছে যা বলতেছে, ভাইজান এতদিন খালি নামাজের কথা বলতেই তুমি যে গরম,
বেনামাজি বলতেছে আজকে আবার কি বলবার চাচ্ছে, নামাজের আগে উজু করা লাগবে ভাই, উজু করা লাগবে রে। আরে পাগলা, উজু দরকার হয় গোসল করবো রে, তোর জন্য আজকে নামাজ পড়বো, তুই যা বলবি তাই। তো হচ্ছে না, গোসল করার দরকার নেই, চলো উজু করি। দুইজন উজু টুজু করে আর মসজিদের মধ্যে ঢোকার সময় নামাজি বেনামাজিকে বলছে যে ভাই রে, মসজিদে কিন্তু ইচ্ছা মতো ঢোকা যাবে না, ডান পায়ে ঢোকা লাগবে। ধরে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। বেনামাজি বলতেছে আমি তো দোয়াটা জানি না। এবার নামাজি বলতেছে তাহলে আমার সঙ্গে পড়ো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। নামাজির সাথে বেনামাজি দোয়া পড়ে যেই মাত্র মসজিদের মধ্যে ঢুকছে, নামাজি এক দৌড়ে সামনে কাতারে গেছে। কোন কাতারে? বেনামাজি কেবল ঢুকতেছে আর নামাজের সামনে কাতারে গিয়ে বলতেছে আল্লাহ আল্লাহ, আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। আগে দাওয়াত দিয়েছি, খালি রাগই হচ্ছিল, আজকে 40 টাকা খরচ করছি, আজকে মসজিদের মধ্যে ঢুকছে। আল্লাহ, আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদাত দেওয়া। আপনারা বলেন তো আমাকে দায়িত্ব কি? হেদাত দেওয়ার দায়িত্ব কার? তা আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। আমি যেভাবেই হোক দাওয়াত দিয়ে তোমার ঘরের মধ্যে ঢুকেছি। এখন তোমার দায়িত্ব হলো হেদাত দেওয়া, তুমি কি করবা সেটা তুমি জানো। তুমি আমার ধরবার পারবা না, কারণ 400 বার আমি নবী আবু জেহেলের কাছে কলেমার দাওয়াত দিছি। জোরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ নবী কতবার গেছে? 400 বার গেছে। প্রত্যেকবারই আবু জেহেল একটা না একটা বলিছে। নবী কয় এত গাল খাচ্ছি, আল্লাহ বলতেছেন আপনার কাম কি? আপনার কামই হলো দাওয়াত দেওয়া, আমার কাম হলো হেদাত দেওয়া। রাসূল বলেন আল্লাহ, তাহলে আবু জেহেলের ভাগ্যে কি হেদাত নাই? আবু জেহেলের ভাগ্যে কি হেদাত হবে না? আল্লাহ বলেন হাবিব, আপনি যে আল্লাহর নবী এটা আবু জেহেল জানে। কি করে? নবী চুপ করছে, নবী চমকে উঠছে, আমি আল্লাহর নবী এটা আবু জেহেল জানে? আল্লাহ বলতেছে জানে। এই জন্যে এর ভাগ্যে হেদাত হচ্ছে না, কারণ ই জানে ঠিকই মানে না। আপনারা বলেন তো, এই কোরআন শরীফ যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এটা কারা কারা জানেন না? এমন একটা লোক বলেন হুজুর কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নয়, আমি এই কোরআন সম্পর্কে জানি না। ওয়াজ শুনতে শুনতে আমরা সবাই জানি আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নেই। মানুষের তৈরি দেয়া সমাজে আমল করলে আল্লাহ কবুল করবে না। আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র গঠন করা লাগবে। এই কথা কে জানে না বলেন তো? সবাই জানে। কে জানে না আল্লাহর নবী হলেন শ্রেষ্ঠ নেতা? কে জানে না? আমার নেতা, তোমার নেতা যারা বলতেছেন না আল্লাহ, যারা বিশ্বনবী শ্রেষ্ঠ নেতাটা যারা বলতেছে না, এরা কিন্তু হাসরের ময়দানে বিচারের দিনে ধরা খাবে। এখন একটা সুযোগ দিলাম, এবার সবাই জবান খুলে বলবেন আমার নেতা, তোমার নেতা বিশ্বনবীর চরিত্র। আপনি যেই নেতাকে নেতা বানা পিছনে পিছনে ঘুরতেছেন, ওই নেতার চরিত্র কেমন? কতগুলো চামচা নেতার সাথে ঘরে আর কয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক। আমি একদিন আমার বউকে 500 টাকা দিয়ে বললাম, 500 টাকা দিয়ে বললাম তুমি খালি আমাকে একবার হুজুর কত। আমার মনের মধ্যে খুবই আশা বউ আমাকে হুজুর একটু শুনবার চাই, কিন্তু বউ 500 টাকা নিয়ে খালি মুচকে মুচকে হাসে। আমি বললাম রে 500 টাকা দিছি একবার হুজুর খাওয়ার জন্যে। বউ বলতেছে আরও 500 টাকা দেন। তাই আবার 500 টাকা দিয়ে বললাম ঠিক আছে কও। বউ বলতেছে আমার মুখ যে ফসকা যাচ্ছে। আমি বললাম কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো মালটা চিনি। আমি বললাম টাকা ফেরত দে, ফেরত দে। তুই টাকা নিয়ে মালটা বলতেছিস, তার মানে বাংলাদেশের কোন পীরের বউ মুরিদ হয় না। পীরের কাছে খোঁজলে দেখবেন কোন পীরের বউ ওই পীরের কাছে মুরিদ হয় না। কারণ বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকা চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ কে হবে? বাংলাদেশের কোন হুজুরের বউ হুজুর কয় না। অথচ আল্লাহর নবীকে সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করেছে তিনি আর কেউ না, তিনি হলো আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা।
আপনার বলেন তো, নিজের বউ হয়ে যদি নবীকে নবী বলে স্বীকার করে, সেই নবীর বাহিরেও যা ভিতরেও তাই। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে কোনো নেতা মানা যাবে না, একজনকেই নেতা মানতে হবে, তিনি হলেন আমাদের নেতা মুহাম্মাদুর, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা প্রসঙ্গে বললাম, একটু মনোযোগ দেন। লোকটা আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার বেনামাজি বান্দাকে তোমার ঘরের মধ্যে ঢুকানো, এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। বলেছে কার কাছে? আপনারা বলেন তো, কতক সময় আল্লাহ বান্দার দোয়া কবুল করবেই? যখন বান্দা ও আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনারা বলেন তো, যে লোকটা নামাজের দাওয়াত দেয় বেনামাজিকে আল্লাহর ঘরের মধ্যে নিয়ে গেছে, এই মানুষের মধ্যে নেক আমল আছে না নাই? এই মানুষটা একজন যে মুসলমান, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারণ খালি খালি বলা হয়নি, ওই টাকা খরচ করেও কাম করতেছে। আল্লাহ দোয়া কবুল করছে। আসলে 4 রাকাত ফরজ নামাজ শেষ হয়ে গেলে নামাজি বলতেছে, ভাই নামাজ তো শেষ, চলো যাই। বেনামাজি কান্না শুরু করছে। নামাজি বলতেছে, কান্দো কেন? বলে, ভাই নামাজের মধ্যে এত শান্তি আমি বাইরে থেকে কোনোদিন বুঝবার পারিনি রে। আজকে ভিতরে এসে এই 4 রাকাত নামাজ পড়ে সেইটা যখন যাই, মনে হয় আমার কলিজার মধ্যে আমার আল্লাহর মহব্বত এসে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি যখন সেজদায় যাবে আমি আল্লাহ তোমার নিকটে চলে যাবো। জোরে কর সুবহানাল্লাহ। এদিকে কি গল্প শুরু হলো? তোমাকে কি গল্প বাজান? এমনি তো মাইক কথা বলতেছে না, সাউন্ড দিলে হবে না রে পাগল। জোরে চিল্লালে মানুষ কি কয়, এত জোরে চিল্লাস কেন বোঝা যায় না। আবার আস্তে করে জনগণ কি কয়, ফিস ফিস করিস কেন শোনা যায় না। তার মানে জোরেও ভালো না, আস্তেও ভালো না, মাঝারিটা সবসময় ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন তো? আলহামদুলিল্লাহ। এশার নামাজ পড়ে হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ নাকি আশারে মুবাশশারা ডিগ্রি দিছে। আলী বলতেছে কাকে? আল্লাহর নবীকে। রাসূল বলতেছেন হ্যাঁ। আলী বলতেছে, নবী গো, আমি কি এই 10 জনের মধ্যে আছি? রাসূল বললেন, তোমার নাম 4 নম্বরে আছে। জোরে কোন কয় নম্বর? 1 নম্বর হলেন আবু বকর, 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। নবী যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, এই 4 জনকে আল্লাহর নবী 4টা দফতর দিয়েছিলেন। 4টা কি দিয়েছিলেন? দফতর বোঝেন? ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরে এখন সুবহানাল্লাহ। এই যে 4টা দফতরের নাম করলাম, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো। ধর্মমন্ত্রী আবু বকর, ঠিক আছে? তার মধ্যে ধর্ম কম না বেশি? আবু বকর কেমন ধার্মিক ছিলেন? আল্লাহ রাসূল বলেছেন যে স্বয়ং আল্লাহ তাআলা আরশ থেকে আবু বকরকে সালাম দিয়েছে। ধরে এখন সুবহানাল্লাহ। আইনমন্ত্রী হযরত ওমর কেমন ছিলেন? কড়া। এই কোরআনের 21টা আয়াত আল্লাহ হযরত উমরের শানে নাজিল করেছে। জোরে কর সুবহানাল্লাহ। অর্থমন্ত্রী হযরত ওসমান কেমন ছিলেন? অর্থমন্ত্রী কেমন দানবীর? একজন কয় দানবীর ছিলেন। আল্লাহ রাসূল বলেন, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তুমি কি হিসাব দিতে পারবা? অর্থমন্ত্রী ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই একটা হিসাব আছে, কারণ যাদেরকে আল্লাহ সম্পদ দিছে তাদের শতকরা 2.5 টাকা আল্লাহকে আবার ফেরত দেওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? শতকরা কয় টাকা? এখন বলেন তো, হিসাবের দরকার আছে না নাই? ধনী লোকেরা যদি সম্পদের হিসাব না করে, একটা ধনীও জান্নাতে যাবার পারবে না। কারণ সম্পদের হিসাব করতে হবে শতকরা 2.5 টাকা, তা ওয়ারিশকে পৌঁছায় দেওয়া। সম্পদের ওয়ারিশ হলো গরিবেরা। ধরে কোন কারা? ওসমান গনি বলতেছে, অবশ্যই একটা হিসাব আছে। রাসূল বললেন, কি হিসাব? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ রাখতে গেলে যে গুদাম হয়, এই গুদামের তালা লাগাইতে গেলে কতগুলো তালা লাগে, ওই তালার চাবি টানতে গিয়ে আমার একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না?
এখন চিন্তা করেন কত সম্পদ, যে সম্পদ গুদামে রাখতে গিয়ে গুদামের তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে কত সম্পদ আছে হিসাব করেন। নবী বলেন ওসমান, আল্লাহ যদি তার সম্পদ ফেরত চাই, যে আল্লাহ তোমাকে সম্পদ দিছে সে আল্লাহ যদি সম্পদ ফেরত চাই তুমি কি করবা? বলা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। বলা মাত্রই ওসমান গনি কি মারছে? দৌড় মারছে। আইনমন্ত্রী উমর বলতেছে, ওগো আল্লাহ নবী, আল্লাহ যদি ফেরত চাই, এই কথা শুনে ওসমান যে দৌড় দিল। রাসূল বললেন, ওমর তদন্তবিহীন কোনো কথা বলো না। ওসমান কি জন্য দৌড় দিল কিছুক্ষণ পরেই বুঝতে পারবা, কারণ আমি যাকে তাকে অর্থমন্ত্রীর তো দায়িত্ব দেইনি। কিছুক্ষণ পরে ওসমান গনি ওই যে চাবি বহন করা ওই উটটা আল্লাহ নবীর কাছে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত সম্পদ আছে সমস্ত সম্পদ সহ গুদামগুলো তালা সহ এই চাবি সহ উটটা আমি আল্লাহ দিয়ে দিলাম। যেই বলছে আল্লাহ দিয়ে দিলাম। নবী বলতেছে, ওসমান তাহলে তোমার জন্য রাখলে কি? ওসমান গনি বলতেছে, আমার জন্য আল্লাহ আর নবী ছাড়া অন্য কিছুর দরকার নাই। আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। জোরে বলেন নাম কি? যে আলী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সে আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হলো তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশারা। আলী বললেন, হুজুর তাহলে আমার নাম কয় নম্বর? রাসূল বলেন, হিসাব জানিস না, তোর নাম হলো 4 নম্বরে। আলী বলতেছে, হুজুর আজ থেকে আমি যদি কোনো নামাজ না পড়ি, আমি যদি আজ থেকে কোনো নামাজ না পড়ি, তারপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? রাসূল চুপ করছে। সেটা আলী তো মারাত্মক একটা কথা কথা। কি কথা? আজ থেকে আমি কোনো নামাজই পড়ব না, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে 4 নম্বরে। যদি আজ থেকে আমি কোনো নামাজ না পড়ি, এরপরেও কি আল্লাহ জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলে, আলী শুধু নামাজ না, তুমি যদি আল্লাহর কোনো হুকুম না মানো, এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কেরে কি হলো? মাইকের শব্দ ঠিক মতো শুনবার পাচ্ছে না নাকি? পিছনে যারা আমার কথা কি শুনবার পাচ্ছেন? কথাই কয় না। বুঝবার পারি তো, বক্তারা ওয়াজে আসলে বুঝবার পারে। শোনা যাবে না তো, মাইকের সাউন্ড এমন উপর দিয়ে দিছে, ওই 3 মাইল 4 মাইল দূরে থেকে শুনে পাবি, কিন্তু এখানে নেই। এই মাইকালা ভাই, এই দেখো তো জনগণ শোনার একটা ব্যবস্থা করো। সবাই একটা আল্লাহর জিকির করে, আল্লাহ শব্দ দূষণকে দূর করে দাও। সবাই একটা আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিনের সব তো বাদ দেওয়া যায় না। আজকে আপনার সামনে আমি বললাম, আজ থেকে ফজরের নামাজ আমি আর পড়ব না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্টের নামাজ হলো ফজরের নামাজ। কোন নামাজ? আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজ জামাতে না পড়লে মুনাফিক? এসব আদি দেন, ফজরের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ বাড়ি পড়লেও সে মুনাফিক হবে যদি মসজিদে না আদায় করে। সেই নামাজের নাম কি? আপনাদের মসজিদে কোন নামাজে মুসল্লি কম? তাহলে আপনাদের গ্রামে মুনাফিকের সংখ্যা বেশি না কম? মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সবচাইতে নিচে। আর আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে ফজরের নামাজ আমি পড়ব না। রাসূল বলেন, আলী রে, ফজরের নামাজ যদি নাও পড়ো, এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে।
এই কথা বলে হযরত আলী যখন চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু নবীকে বললেন, ওগো নবী, আলী এত বড় একটা বেয়াদবি করলো, আজ থেকে ফজর নামাজ পড়বেন না? আপনি যে কিছুই বললেন না। নবী আবু বকরের কানের কাছে মুখ লাগায় ফিস ফিস করে বলতেছে, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, কিন্তু নামাজ যদি আল্লাহর জন্য হয় আলী জীবন যাবে একটা ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দিবে না। আপনারা বলেন তো নামাজ কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আর হযরত আলী কি বলতেছে, আল্লাহ যখন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তাহলে আজ থেকে আর ফজর পড়বো না। এই কথা বলে হযরত আলী বাড়িতে গেলেন, দরজায় গিয়ে সালাম না দিয়ে ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা যখন দরজা খুলে বলতেছে আসসালামু আলাইকুম, আলী চমকে গিয়ে বলতেছে, ফাতেমা, সারা জীবন সালাম দিয়ে বাড়িতে ঢুকি, কিন্তু আজকে সালাম দেওয়ার কথা মনে নাই। ফাতেমা বলতেছে, মনে হয় আপনি কিছু বাদ দিবার চাচ্ছেন, আর যখনই বাদ দিবার চাইছেন, আপনি ফরজ বাদ দিবার চাইলে আল্লাহ ওয়াজিব আপনার কাছ থেকে কাইরা নিবে। যদি ওয়াজিব বাদ দেন তাহলে সুন্নত আল্লাহ কেড়ে নিবে, আর সুন্নত যদি বাদ দেন নফল আর আদায় করতে পারবেন না। এটা হলো আল্লাহর নিয়ম। বাজানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, ফাতেমা, আজকে ফজরের আজান যখন বেলাল দিবে খবরদার তুমি যেন আমাকে ডাক দিও না। ফাতেমা চমকে গেল। যে আলী তাহাজ্জুদের নামাজ পড়ে আর সে আলী বলতেছে ফজর আজান যখন বেলাল দিবে তুমি যেন আমাকে ডাক দিও না। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা কোনোদিন ফজরের নামাজ বাদ দিবার পারে না। জোরে কোন কথা ঠিক খেয়ে না? আপনারা বলেন তো তাহাজ্জুদের নামাজ আর ফজরের নামাজ, এই দুই নামাজের মধ্যে পার্থক্য কি? তাহাজ্জুদের নামাজ হলো মহাব্বত, আর ফজরের নামাজ হলো ইবাদত। জোরে কোন তাহাজ্জুদের নামাজ কি আর ফজরের নামাজ হলো ইবাদত। যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ না পড়ে তার আমল নামায় আল্লাহ কোনো পাপ দেবে না। যাদের কলিজায় আল্লাহর মহব্বত বেশি তারাই তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এই কারণে আল্লাহ কোরআনে বললেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জোরে সরে বলি আল্লাহু আকবার। ফাতেমা সেই দিন আর রাত্রে ঘুম পাড়েনি। হযরত আলীর মাথা উরাতের উপরে নিয়ে কপাল টিপতেছে যেন আজান কানত না যায়। কিন্তু আজানের আগেই যে একটা নামাজ আছে আজান ছাড়া, ধরে কোন কি ছাড়া, যেই তাহাজ্জুদের সময় হয়েছে হয়তো নাবতে উঠছে। ফাতেমা বলতেছে ঘুম পাড়েনি, না 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 তাহাজ্জুদ পড়া লাগবে না। আলী বলতেছে, আরে পাগলি, তাহাজ্জুদের নামাজ না পড়ে আমি কেমনে শুয়ে থাকি? আল্লাহর মহব্বত আমার কলিজায় এত বেশি, তাহাজ্জুদের নামাজের মধু আমি ত্যাগ করবার চাই না। হযরত আলী ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ যেই মাত্র শেষ, এমন সময় হযরত বেলাল আজান দেয়। আজানের মধ্যে একই শব্দ দুইবার বেশি বলে, সেইটা হলো ফজরের আজান, যার মধ্যে বলা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ অতি উত্তম। যুবকেরা, এই ফজরের আজান যখন মুয়াজ্জিন দেয় তোমরা কি চেতন পাও? কেরে যুবকেরা, তোমরা কি শুনবার পাও? ঘুম হইতে নামাজ যদি উত্তম হয়, তোমরা ঘুমের মধ্যে কেন থাকবে? কারণ যৌবন বয়সে যদি নামাজ আদায় না করো, বুড়া বয়সে তোমার নামাজ আল্লাহর দরকার নাই। আল্লাহ বলেছেন শৈশবকালের কোনো হিসাব আমি নিব না, বুড়াকালের কোনো হিসাব আমার দরকার নাই, খালি যৌবনকালের হিসাব দিয়ে তোমরা জান্নাতে যাও। এখন বলেন তো যৌবনকালে নামাজের দরকার আছে না নাই? সর্বপ্রথম হাসরের ময়দানে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে, নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। অথচ আমাদের বাংলাদেশের অধিকাংশ যুবকেরা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। সারা জীবন অকাম বদকাম করছে, ঘুষের চাকরি করছে, বুড়া বয়সের চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন আল্লাহর কাছে কান দিচ্ছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনারা বলেন তার ঘুষের চাকরি আছে? কথা কয় আছে? তো এখন তুই কান্দিস কেন? সারা জীবন অকাম বদকাম করছে, বুড়া বয়সে সিয়ার লিয়া মসজিদত গেছে। এইরকম কিছু শয়তান আছে না নাই? সারা জীবন নামাজত নাই, বুড়া বয়সে মসজিদত চেয়ার লেগেছে। কেন তুই চেয়ার কেন আনছিস? কই ঠিক মতো উঠতে পারি না ভাই, ঠিক মতো রুকু সেজদা পারি না। তো ঠিক মতো রুকু সেজদা করে পারিস না, তো মসজিদত আসবার কছে কে? মসজিদ সবার জন্য নয়, লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই। সরকারি যদি চাকরি করো, বুড়া বয়সে সরকার যদি তোমাকে পেনশন দিবার পারে, যারা যৌবন বয়সে নামাজ পড়ে বুড়া বয়সে যদি জামাতে নামাজ নাও পড়তে পারে, আল্লাহ পেনশনের সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ।
কিন্তু যৌবনকালীন চাকরি না করে ওই বুড়া বয়সের কাছে পেনশন লিবার পাবি। সেই পেনশন লিবার কাছে কি লিয়া? চেয়ার লিয়া। আপনার বলেন তো মসজিদে নামাজ পড়লে কয় গুণ সব? একলা একলা না জামাতের সাথে? কেউ যদি মসজিদে যায় একলা একলা নামাজ পড়ে তাহলে কয় গুণ? এই ফতুয়া তো আমাকে জানা দরকার। মসজিদে যায় একলা একলা নামাজ পড়তেছে তখন কয় গুণ? মসজিদে একলা একলা নামাজ পড়ার কোনো সুযোগ নাই। মসজিদে গেলে জামাতের সঙ্গে নামাজ পড়া লাগবে। জোরে কারণ কিসের সাথে? জামাতের জন্যই তো মসজিদ। এখন আপনারা বলেন রাসূল বললেন জামাতে নামাজ পড়লে আল্লাহ 27 গুণ সওয়াব দিবি। এটা কি কাতার বেঁকা করে না সোজা করে? সবাই বলা লাগবে ভাইজান, যারা শুনবার পাচ্ছেন, কাতার বেঁকা না সোজা? এখন বলেন কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। কিন্তু যেই লোকটা চেয়ার লিয়ে গেছে ওর পায়ের গোড়ালি কোন জায়গা? আপনাকে এলাকার মসজিদের মধ্যে কি চেয়ার নাই? যদি থাকে উনি কি বসেন না? বসার পরে দেখবেন তো ওর পায়ের গোড়ালি কোন জায়গা। তাহলে পায়ের গোড়ালি যদি আগে যায়, কি লেখছে? মাজুরের জন্য জামাতে নামাজ। মাজুর আয়াতই বললাম তো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই আয়াতের অর্থ আপনার বুঝা পান না। তোমার কষ্ট হবে এমন কিছু আল্লাহ তোমাকে চাপায়া দেয়নি। আর মাজুর ব্যক্তির জন্য জামাত ওয়াজিব না। অসুস্থ ব্যক্তির জন্য জামাত কি? যেটি পারে সেটাই পড়বি। খাড়া হয়ে পড়ুক, বসে থেকে পড়ুক, শুয়ে থেকে পড়ুক, ইশারার দ্বারা পড়ুক, পড়তে হবে, কিন্তু জামাতে পড়া লাগবে না। আমার কথা কি বুঝতে পারলেন? তাহলে যেই লোকটা সিয়ারলে পড়তেছে ওর পাও কুটি, তাহলে আপনাকে দায়িত্ব কি? ওরই কারণে যে 27 গুণ সওয়াব কম হচ্ছে, তাহলে ওকে কাতারের মধ্যে নিবেন না কি করবেন? তখন আপনাকে 4 জন ব্যক্তি এসে ওর 4 চেয়ার ধরবেন, অক সহ কান্দত করে লিয়া বারান্দার থবেন, যে তোর জন্য ভিতরে দরকার নাই, তুই বারান্দার থাক। আর এই সভাপতি আর সেক্রেটারির কথা হচ্ছে না, এখানে 27 গুণ সওয়াবের কথা হচ্ছে। জোরেকার কথা ঠিক না? আপনি কি ইয়ার কি মারবে মসজিদে যাচ্ছেন? 27 গুণ সওয়াবের জন্য যাচ্ছেন। আপনার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করার দরকার আছে না নাই? এখন যদি এসপি সাহেব কাতারত থাকে আর চৌকিদার ভয়ে যদি আধার পিছনে আসে, জামাত হবে? আওয়ামী লীগ যদি সামনে যায়, বিএনপি যদি পিছনে আসে, তাহলে জামাত হবে? তুমি জামাত আওয়ামী লীগ করো, বিএনপি করো, তুমি যেই দলই করো, মসজিদের মধ্যে গিয়ে কোনো দলাদলি চলবে না। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে, কাঁধের সঙ্গে কাঁধে মিল করে জামাতের সঙ্গে নামাজ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যুবকদের জন্য বলতেছি, যুবক, যেই মাত্র ফজরের আজান হযরত আলীর কানের মধ্যে ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেল। এখন মাথায় পাগড়ি পরে মসজিদ দিকে রওনা দিয়েছে। ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে, আপনি না বলেছেন ফজরের নামাজ পড়বেন না? আপনি নাকি আমার বাবার কাছে ঘোষণা করেছেন ফজরের নামাজ পড়বেন না, তাহলে এখন পাগড়ি মাথার দিয়ে কোথায় যান? আলী বলতেছে, ফাতেমা, আমি ফজরের নামাজ পড়বো না এটা ঠিক আছে, কিন্তু আজকে একটু বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। নামাজ পড়বো না, কিন্তু আজকে বাইরে থেকে দেখো জনগণ কিভাবে নামাজ পড়ে। হাজার হাজার মানুষকে নিয়ে একজন ইমামের নাম হলো ফজল ইবনে আব্বাস, জোরেকর নাম কি, জোহরের নামাজ আদায় করতেছে। ইতিমধ্যে এক পাগল বাইরে থেকে বলতেছে, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। আপনারা বলেন তো, যেই লোকটা বলেছে ইমাম মসজিদে নাই, উনি কি মসজিদের ভিতরে আছে না বাইরে আছে? বাইরে থেকে যেই বলছে ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই, সমস্ত মুসল্লি এরকম হাত বাঁধা অবস্থায় মেহরাব দিকে তাকাছে, মেহরাবের দিকে তাকাছে। আপনার বলেন তো, বাইরের লোক বললো ইমাম মসজিদে নাই, ভিতরের লোক তাকালো কেন? কথা কয় না। ইমাম না নিয়ে, ইমামকে সামনে না নিয়ে কি এরা নামাজের নিয়ত করছে? কথা কয় না রে ভাই, নামাজের নিয়ত করছে? তাহলে একটা পাগল ছাগল বললো ইমাম মসজিদে নাই, ইমাম মসজিদে নাই, তারপরে সমস্ত লোক চোখ টেরা করে দেখলো ইমাম আছে। তো ইমাম সামনে থেকে নামাজ শুরু করার পরে একটা পাগল ছাগল কি বললো সেইটা শোনার পরে চোখ টেরা করে তাকালো। আপনার বলেন তো, ওরা কি নামাজের মধ্যে আছে? হাদিস আছে বিস্তারিত, হুজুরে কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না।
তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। হযরত আলী ফজরের নামাজ দেখার জন্যে ফাতেমার কাছে বলে যখন বাড়ি থেকে বের হলেন, মসজিদ নববীর চারিদিকে ঘুরতেছেন, আর সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকতেছেন, আলী খালি বাইরে ঘুরতেছে আর সবাই খালি ভিতরে ঢুকতেছে। আপনারা বলেন তো, সবাই ভিতরে ঢোকে, একজন বাইরে ঘরে। কিছুক্ষণ পরে হযরত আলী দেখতে পায় মসজিদের বারান্দায় একজন সাহাবী নামাজের মধ্যে ঢুকে গেছে। ওই সাহাবীর নাম হলো আবু যর গিফারি। সাহাবীর নাম কি? আবু যর গিফারি। সুন্নত নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল বলেছেন, ফরজের আগে 2 রাকাত সুন্নত আসমান এবং জমিন বিক্রি করলো তার সমান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী ইমান বলতেছে, আলী রে, তুই তো নবীর কাছে কইছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? নবীর কাছে বলছিস আজ থেকে ফজরের নামাজ পড়বো না, তুই ফজর না পড়লি না পড়, কিন্তু আবু যর গিফারির সাথে সুন্নত গিয়া পড়। ইমানের বলে বলিয়ান হয়ে হযরত আলী আবু যর গিফারির ডান পাশে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। আবু যর গিফারি সালাম ফিরাইছে, আলীরও সালাম। আবু যর গিফারি ঘুতা দিয়ে বলতে, ভাই তুমি এসার সময় কি করলে? তুমি আল্লাহ নবীর সামনে বললা আজ থেকে ফজরের নামাজ পড়বো না, তাহলে এটা কি পড়লা? আলী বলতেছেন ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারি মুখের উপর আঙ্গুল দিলেন। যেই হযরত আলী বলতেছে ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারি মুখে আঙ্গুল এই কারণে দিলেন, হঠাৎ মুখ ফসকে যদি আর একটা কথা বের হয়। রাসূল বলেছেন, সাহাবীরা তোমরা জানো, আমি নবীর পরে কেউ যদি তোমাদের ওস্তাদ থাকে, সে ওস্তাদের নাম হলো হযরত আলী। রে সাহাবীরা, আমি নবীর কাছে কোনো কারণে যদি তোমাদের আসতে সমস্যা হয়, তোমাদের যদি আসতে ভয় লাগে, তাহলে আমার আলীর কাছে জেনে নিও, আমার কথা আলীর কথা সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা খান। এই জন্যে প্রত্যেকটা সাহাবী আল্লাহ নবীকে যদি প্রিন্সিপাল মনে করত, ইসলামের প্রিন্সিপাল যদি মনে করত, ভাইস প্রিন্সিপাল হলেন হযরত আলী। প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করত। জোরে কোন সুবহানাল্লাহ। আবু যর গিফারি মুখে কি দিছে? আঙ্গুল দিছে। যদি মুখ ফসকা কিছু বের হয়, ওস্তাদের অসম্মান হবে। আপনারা বলেন তো, ইসলামে ওস্তাদের সম্মান কম না বেশি? কে ভাই এত ফতুয়া দিলে হবে? তাই নামাজের মধ্যে মোবাইল বন্ধ করা যাবে কিনা? নামাজের মধ্যে আপনার মোবাইলে রিংটন যদি চালু থাকে, আমার কথা কি বুঝলেন? রিংটন চালু আছে, সেই রিংটন আবার এমন ব্যাসাই যা আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলে। আচ্ছা, কেউ একটা কল দিছে, যদি কেউ একটা কল দেয় আর এই রিংটন যদি বাজা ওঠে, আবার ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলা, যত মুসল্লি এই রিংটন শুনবি তারা মনে মনে খুশি হবি না রাগ করবি? এটা কোন শয়তান রে, কোন শয়তান রে! আমার এটি এক লোক এরকম হাত বান্ধা আছে, রিংটন বাজতেছে, ওই শালারে শালারে। নামাজ শেষ করার পরে বললাম, ভাই শালারে করলেন কেন? ভাই হুজুর খালি হাত বান্ধা ছিল দেখে আমি যাওয়ার পারিনি, তাহলে হাতটা বান্ধা না থাকলে চাপা আমি ভাঙতাম। তার মানে বোঝা গেল রিংটন বাজলে প্রত্যেকটা মুসল্লি তার উপর খেপা যায়। এই বেশি না খেপায়া আপনি নামাজ বাদতে হলো রিংটন মোবাইল বন্ধ করা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার কারণে শত শত লোকের নামাজ নষ্ট হচ্ছে। এই কারণে দরকার হলে আপনি মোবাইল বন্ধ করার জন্য যদি 1 রাকাত চলে যায়, যাক। আমার কথা কি বুঝলেন? বেশি ছবিগিরি ভালো না। আর ফতুয়া যদি আসে থুয়ে দিবেন, আর আমাকে দিবেন না, কারণ ওয়াজের লাইন কাটে। বাসের মধ্যে বসে আছে, মনে আছে না? বলে গেছেন হ্যাঁ, কোন কালে বাসের মধ্যে বসে থুয়ে যাচ্ছি। মাইকের সাউন্ডের কারণে একটু কথা বলে খুব কষ্ট হচ্ছে, তারপরে আপনার যদি শুনতে পান আমার কোনো সমস্যা নেই। শোনা যাচ্ছে? যাচ্ছে ইনশাল্লাহ। কারা কারা আমার কথা শুনবার পাচ্ছেন? 2 হাত তোলা আল্লাহ করে দেখান তো ভাইজান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হাত নামান। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। লোকটা বলতেছে, ভাই এখনো 10 টাকা বাকি আছে। জোরে কোন কয় টাকা? নামাজ শেষ হয়ে গেছে, চলো যাই। উত্তরে বলতেছে, নামাজের মধ্যে এত শান্তি, আগে যদি বুঝতাম জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিতাম না। সুবহানাল্লাহ কবেন না?
ভাইরে ভাই, নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার মন চায় না। তখন লোকটা বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদের মধ্যে থাকা যাবে না। নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বের হওয়া কার হুকুম? কতগুলো মুসল্লি দেখবেন সবাই নামাজ পড়ে চলে গেছে, এরাও নামাজ পড়ার পরে 3-4টা ফ্যান দিয়ে 3 জন গল্প করতেছে, 4টা ফ্যান দিয়ে 3 জন গল্প করতেছে। কত মসজিদে এসি আছে না নাই? সবাই চলে গেছে, সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ার 3 জন এসি দিয়ে মসজিদের মধ্যে বসে আছে, গল্প করতেছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে চলে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এরা জওয়াজাতে গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওদের বাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প করবে। মসজিদ হলো আমার আল্লাহর ঘর। জোরে বলেন, কার ঘর? ইসলামে ওস্তাদের সম্মান আছে, সেটা বোঝানোর জন্য বলতেছি। প্রত্যেকটা সাহাবী নবীর পরে যাকে ওস্তাদের মতন সম্মান করত, সে সাহাবীর নাম হলো হযরত আলী। আবু যর গিফারি মুখে আঙ্গুল দিয়ে চুপ হয়ে গেছে, কারণ মুখ ফসকে যদি আবার কোনো কথা বের হয় তাহলে বেয়াদবি হবে। ইসলামে কেমন সম্মান ওস্তাদের একটা দৃষ্টান্ত দিই। নোমান ইবনে সাবিত নামে একটা ছাত্র এরকম মাদ্রাসাত পড়ে। কোথায় পড়ে? কিন্তু দেশটা হলো মরুভূমির দেশ। একদিন ওস্তাদ দেখে নোমান ইবনে সাবিতের পায়ে জুতা নেই। তো মরুভূমির বাড়ি যখন উত্তপ্ত হয়, খালি পায়ে হাঁটা খুব কঠিন। তো ওস্তাদ বলে, এই নোমান, আজকে মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরাত যাবি। যেই মাদ্রাসা ছুটি হয়েছে, নোমান হুজুরের কামরাত গেলে হুজুর চৌকির তল থেকে পুরানো একজোড়া কাপড়ের জুতা বের করে বলতেছে, বাবা নতুন কিনা দেওয়ার পয়সা নাই রে, এই জুতা তোকে দিলাম, এই জুতা পাঁওত দিয়ে তুই বাড়ির যাবি, পাঁওত দিয়ে আগামীকাল থেকে মাদ্রাসায় আসবি। নোমান ইবনে সাবিত ওস্তাদের জুতা জোড়া নিয়ে চিন্তায় পড়ে গেলেন, যেই জুতা হুজুর পায়ে দিছে সেই জুতা যদি আমি পায়ে দেই তাহলে হুজুরের সম্মানে বেয়াদবি হবে। হুজুরের সামনে বেয়াদবি হয় মনে করে জুতা জোড়া বগলের মধ্যে করে নিয়ে তিনি বাড়িতে গেলেন। ছোট্ট বাচ্চা নোমান সারা রাত ধরে ওই জুতা পরিষ্কার করে জুতার কাপড় খুলে ওই কাপড় দিয়ে মাথার টুপি বানাইছে। ওস্তাদ দিছে পায়ে দেওয়ার জন্যে, আর সেইটা টুপি বানায় নোমান ইবনে সাবিত ওই টুপি মাথার দিয়ে পরের দিন মাদ্রাসায় আইছে। ওস্তাদ পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। আমি জুতা দিলাম পায়ে দেওয়ার জন্যে, আর সেই জুতা তুই ফাইলা দিয়ে বাড়িতে গেছিস, সেই জুতা ঘৃণা করে তুই পায়ে দেশ নাই। ওস্তাদ এইটুকু মনে করে বলতে, নোমান আজকে মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। নোমান ইবনে সাবিত মাদ্রাসা ছুটি হলে যেই মাত্র হুজুরের কামরায় যায়, হুজুর চৌকির তল থেকে চামড়ার চাবুক বের করে নোমান ইবনে সাবিতকে মারতেছে। মারতে মারতে এক সময় বলে, বাজান আমার যদি টাকা থাকতো তোকে নতুন এক জোড়া জুতা কিনে দিতাম, টাকা নাই বলে জুতা কিনে দিইনি, পুরাতন জুতা দিলাম, আর সেই জুতা তুই ফাইলা দিলি, সেই জুতা ঘৃণা করে পায়ে দিলি না, এত মার মারতেছি তুই যে কিছুই বলিস না। নোমান ইবনে সাবিত বলে, হুজুর আপনি খালি আমার পায়ের দিকে তাকান, একটা বার কি আপনি মাথার দিকে তাকাবেন না? আপনার জুতার কাপড় দিয়ে আপনার সম্মানে আমি মাথার টুপি বানাইছি। ওস্তাদ কান্দারে বলে, নোমান রে এই কথা যদি আগে বলতিস আমি তোর একটাও মারতাম না, তুই কেন বললি না বাজান, তুই কেন বললি না? নোমান ইবনে সাবিত বলে, হুজুর কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখেছি কে যেন আমাকে বলে, নোমান রে আল্লাহর কোরআন শিখতে গিয়ে ওস্তাদ যত জায়গায় মারবে ওই জায়গায় জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না। হুজুর আমাকে আরো মারেন, আরো মারেন, আমি আল্লাহর কোরআন পড়তে পড়তে জাহান্নামের আগুনকে বড় ভয় করি, আমার ওস্তাদের মার আমার কোনো ভয় লাগে না। সঙ্গে সঙ্গে ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, আল্লাহ আমাকে যেই নোমান এত সম্মান দিল, আমি ওস্তাদ হয়ে কি দোয়া করি, আজকে দোয়া করে দিলাম, আল্লাহ এই নোমান ইবনে সাবিতকে গোটা পৃথিবীর মধ্যে একটা বড় আলেম বানায় দিও। ওস্তাদের দোয়া আল্লাহ কবুল করে ওই নোমান ইবনে সাবিতকে এত বড় আলেম বানালেন, যার নাম আমরা সবাই জানি, ইমামে আজম আবু হানিফা। এখন আপনারা বলেন ইসলামে ওস্তাদের সম্মান আছে না নাই? আবু যর গিফারি মুখে আঙ্গুল দিয়ে দিছে, মুখে আঙ্গুল দিয়ে দিছে। কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন আকামত শুরু করেছে, এমন সময় আবু যর গিফারি দৌড়ে মসজিদের ভিতরে ঢুকেছে। আকামত যখন শুরু করেছে তখন আর বসে থাকার সুযোগ নাই। যখন হযরত বেলাল বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস
সালাত যখন বলবে তখন কোরআনের আয়াত প্রত্যেকটা মুসল্লির কাছে এসে বলবে কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর আনুগত্য নিয়ে দাঁড়াও। কার জন্যে দাঁড়াও? আল্লাহর জন্য। জোরে কোন কার জন্যে? আপনার বলেন তো, নামাজের ভিতরে বাহিরে যে 13টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজের নাম হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কিসের নামাজ পড়া? তুমি হাঁটা হাঁটা বাজার করলা, হাঁটা হাঁটা 10 কেজি ব্যাগ নিয়ে তুমি বাড়িতে আসলা, অথচ মসজিদের মধ্যে গিয়ে তুমি সিয়ারত বসলা। তুমি তো হাঁটা হাঁটাই মসজিদে আইসো, তোমাকে তো মসজিদের খাটনিত করে নিয়ে আসা হয়নি। তুমি হাঁটা হাঁটা মসজিদে আইসা সিয়ারের মধ্যে বসলা কেন? কারণ নামাজের একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক কিনা? যেই মাত্র হযরত বেলাল বলতেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়া আবু বকর আর উমর নবীর পিছনে সামনে কাতারে যারা নামাজ পড়তেছে, নবীর পিছনে একেবারে নবী বরাবর সামনে কাতারে নামাজ পড়ে, আলী ওই দুইজনের ভিতরে হাত দিয়া একটা চাঁড়া দিয়ে আল্লাহু আকবার। আপনারা যদি দেখেন যে এক কাতার মুসল্লি, কয় কাতার? আর একটা মুসল্লিও নাই, আপনি দ্বিতীয় কাতার করবার পারবেন না। ভাইরে ফতুয়া জানা লাগবে। দেখতেছেন মুসল্লি এক কাতার, দ্বিতীয় কাতার, ওই কাতার সামনে কাতার ভরে গেছে, কিন্তু দ্বিতীয় কাতারে আপনি ছাড়ার কেউ নেই। আপনি দরজাতে আসতে পারেন, আসা দেখতে পারেন যে মুসল্লি আসার মতন কোনো সম্ভাবনা আছে কিনা। যদি আসার মতন সম্ভাবনা না থাকে তাহলে আপনি একা একা এক কাতার করবার পারবেন না। তখন আপনি কি করা লাগবে? ফতুয়া হলো আপনি খেয়াল করে দেখবেন তো কোন জায়গাতে একটু ফাঁকা ফাঁকা দেখা যায়, যেটা একটু দেখা যায়, একটু ফাঁকা ফাঁকা মনে হবে, সেই জায়গায় যা দিবেন হাত। আমার দিকে তাকান, কি এরকম হাত ঢুকা দিয়ে কি পারবেন না? কিন্তু একলাই যেন ভুলে, অনেক লোক একলাই কাতার করে, একলাই কাতার হয় পাগলা। কাতার করবার গেলে কমপক্ষে 2-3 জন লাগবে। কি বা এখন হযরত আলী 2 জনের মাঝখানে হাত ঢুকায় ফাঁকা করে আল্লাহু আকবার। 2 তো নামাজের সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরায়। একটা হলো ফজর আর একটা হলো কয় না? আপনাকে ইমাম কয় ওয়াক্ত নামাজের পর সালাম ফিরে আপনার দিকে মুখ ঘুরায়? কয় ওয়াক্ত? একটা হলো ফজর, একটা হলো আসর। আপনারা বলেন তো, ফজরের পরে সূর্য উদয়ের আগে কোনো সুন্নত নফল আছে? আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল নাই। আপনারা বলেন তো, জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল আছে না নাই? আসরের পরে নাই, ফজরের পরে। আপনারা বলেন তো, এই 2 ওয়াক্ত নামাজের পরে সুন্নত নফল নাই কেন? এই কথাটা সবই বলা দরকার। কবার পারবেন? আমরা একটু 10 মিনিট আগে কমো, তাহলে তো পরে পড়া দেবে। এটা নাই কেন? এই নাই কেন এটাও আমাদের নামাজে করে জানা দরকার ভাই। আল্লাহ কেন দেয় নাই? এক ভাই বলতেছে সূর্য উদয়ের অস্তের কারণে। একটু মনোযোগ দেন, নবী সাহাবীর দিকে মুখ ঘুরায় ফজরের পরে ওয়াজ করে আর আসরের পরে নবী আলোচনা করে। জোরে খান সুবহানাল্লাহ। যেই মাত্র ফজরের নামাজ পড়ে নবী মুখ ঘুরাইছে, তাকায় দেখে ত্রিরত্ন। বোঝেন না? আবু বকর ওমর মাঝখানে, ত্রিরত্ন। আবু বকর খালি আলীর দিকে তাকায় মুচকি মুচকি হাসতেছে, কারণ নবী আসার সময় আবু বকরের কানে কানে বলেছে, জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, আর আল্লাহর জন্য যদি নামাজ হয় জীবন যাবে, কিন্তু আলী একটা ওয়াক্ত নামাজ বাদ দিবার পারবে না। এই দিন আবু বকর মুচকি মুচকি হাসতেছে, কারণ আবু বকর তখনই বিশ্বাস করছে আলী আসবেই। কি কোন আলী আসবে না? নবী বলতেছে আলী, সঙ্গে সঙ্গে আলী দাঁড়ায় বলতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কে রে আলী, তুই না আমারে কইলি ফজর নামাজ পড়বো না? তো নামাজ না পড়বার আবার সামনে কাতারে দেখতে পাই, কারণ কি? হযরত আলী খালি কাঁদতেছে। রাসূল বলতেছে কানলে হবি না, বলা লাগবে। কান্দে কাম নাই, আজকে বলা লাগবে, কারণ আমার কথা আমি তোর জবান দিয়ে দুনিয়ার তামাম মানুষের কাছে প্রচার করতে চাই। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। কেন হযরত আলী কাঁদতেছে? নবীর উম্মত হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই?
কন্ট্রাক্টর বলতেছে ভাইজান, ও ভাইজান, হাত বাইরে রাখেন না ভাই, হাত বাইরে রাখলে একটা ট্রাক বা বাস আসে আপনার হাত ভাঙ্গা দিবে। লোকটা বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। কন্ট্রাক্টর ফোন করছে, ওরে বাবা, আপনার বলেন তো এরকম স্লোগান আছে না? নেই? আমার ভোট আমি দিব, যেখানে খুশি সেখানে দিব। আপনার বলেন তো এই স্লোগান জায়েজ না হারাম? জোরে কন না কেন? আমার ভোট আমি দিব, যেখানে খুশি সেখানে দিবার পারবো না। আমার ভোট আমি দিব, আল্লাহ রাসূল যেখানে ভোট দিলে খুশি হবে আমি সেখানে দিব। জোরে কন কথা ঠিক কি না? একটা বেনামাজি, লুচ্চা, চাঁদাবাজ, একেবারে সবচেয়ে খারাপ মানুষ আপনি জানেন না, ভোট দিলেন কেন? অনেক মুসল্লি, অনেক ভালো মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে রড লিয়া, সিমেন্ট লিয়া, টিন লিয়া, চাউল লিয়া উঠবি। আল্লাহ কয় কে রে এত মারিছু? কান ধরে কবে আল্লাহ আমি জীবনেও সিমেন্ট মারিনি, আমি জীবনেও রড মারিনি, আমি জীবনেও চাউল মারিনি, এইগুলো আমার সাথে খায়। আল্লাহ কয় তুই যা ভোট দিস না উই মারিছে, তোর ভোট দিয়ে তুই খারাপ নেতা বানালি, ও খারাপ কাম করার কারণে ওর খারাপের একটা অংশ তোর আমল নামার মধ্যে আমি ঢুকে দিছি। অনেক লোক দেখবে দান সদগা ভালো অনেক আমল লিয়া, আল্লাহ এগুলো আমল তো আমি করিনি, বলে তুই যাক ভোট দিছিস ও ভালো কাজ করছে, মানুষের সেবা করছে, মানুষের খেদমত করার কারণে ও একা আমল নামা পায়নি, আমি আল্লাহ তোর মধ্যেও কিছু নেক আমল ঢুকাই দিছি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যাকে তাকে ভোট দিলে হবে না, জাগা মতো মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? লোকটা বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। গাড়িটা চলতে চলতে যমুনা ব্রিজের কাছে গেছে। জোরে বল কোথায় গেছে? খুবই সজাগ, বুঝলেন, হাত ভার করে আবার ঢুকে। কিন্তু দেখতে কেমন লাগে কন্ত? বাস ট্রাক না লাগুক, কিন্তু এটা দেখতে ভালো লাগছে। তো গাড়ি যেই যমুনা ব্রিজের কাছে গেছে তখন কন্ট্রাক্টর বলতেছে ওস্তাদ গাড়ি ব্রেক হবে। ওস্তাদ বলতেছে নাটোর থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নাই। নাটোর থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নাই। কন্ট্রাক্টর বলে ওস্তাদ একটাবার পিছন দিকে তাকায় দেখেন। এবার ওস্তাদ ড্রাইভার পিছন দিকে তাকায় দেখে, হাত বার করতেছে আর ঢুকাইতেছে। ওর পাশের লোককে ওস্তাদ বলতেছে ভাই এত সুন্দর হয়ে বসে আছেন, আপনি কি তারে দাওয়াত দেন নাই? বলে দাওয়াত দিয়েছি। ও বলতেছে জানি ঠিকই মানি না, মানার দল আমি করি না। এ কন্ট্রাক্টর, তুমি গাড়ি কন্ট্রাক্ট নিয়ে নাটোর থেকে ঢাকায় যাবা, তোমার গাড়ির মধ্যে এমন ব্যাস হাইজা যাত্রী বসেছে, তুমি কি কিছুই বলো নাই? বলে আমি বলেছি ওস্তাদ। সে আমার উত্তরে বলেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এখন বলেন তো আপনার দাওয়াত কি? এবার ওস্তাদ বলতেছে ওর ঘাড় ধরো, গাড়ির মধ্যে চলবে, গাড়ির নিয়ম কানুন মানবে না, এমন ভণ্ড যাত্রী নিয়ে আমরা নাটোর থেকে ঢাকায় যাব না। ওর ঘাড় ধরো, ওর পাশায় একটা লাথি মারো, যমুনা নদীর মধ্যে ফেলে দাও। ইসলাম গাড়ির মধ্যে ইমানের টিকিট নিয়ে চড়বে, কিন্তু ইসলাম গাড়ির ভিতরে আল্লাহর কোরআন নবীর হাদিস মানবে না, এমন ভণ্ড মুসলমানকে নিয়ে ইসলাম জান্নাতে যাবে না, মাঝখানে জাহান্নামের মধ্যে লাথি দিয়ে ফেলে দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুইটা মারাত্মক ওয়াজ আপনাদের সামনে রাখছি। একটা হলো যাকে 40 টাকা খাওয়াইছে আর 10 টাকা খাওয়াবি। দরিকন কয় টাকা? কিন্তু মসজিদের মধ্যে আসে আর বার হবার চায় না। ওরে কেমনে বার করবে? একটা হিকমতের মার কোরআনে আছে, শোনার দরকার আছে না নাই? আর 2 নম্বর হলো হযরত আলী কাঁদতেছে, নবী বলতেছে যতই কান্দো, কানলে চলবে না, তোমার জবান দিয়া এমন কিছু আমি প্রকাশ করবো যেটা আমি নবীর কথা গোটা পৃথিবীর সব মানুষ জানবে। কারণ আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিহু বাবুহা। ভাইজান ঘড়ির দিকে তাকায় দেখেন, রাত 12টা 20 বাজে গেছে। আমি যখন শুরু করেছি তখন বাজত 10টা 40। 10টা 40-এ ওয়াজ শুরু করে আমি 12টা 20 পর্যন্ত এক টানা ওয়াজ করলাম। এক টানা ওয়াজ করার পরে এই মাদ্রাসার জন্য পাশে গোরস্থান, এই মাদ্রাসার জন্য মাত্র 100টা কোরআন শরীফ আমি আজকে বিক্রি করব। ভাইজান যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্যে এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। পৃথিবীর হলো শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। এই দানের কথা শুনে যারা লাভ দিয়ে উঠতেছে, আল্লাহ মরার 1 বছর আগে এদের প্যারালাইসিস দিয়ে দিও আল্লাহ। এত ওটা উঠি যে কত খারাপ, তখন তারা বুঝবার পারবে। মন চাইবে উঠবার চাবে, কিন্তু পা 2টা বেহুশ হয়ে পড়ে আছে, ওটা যাচ্ছে না। আমি 2018 সালে একটা অপারেশন করছিলাম, এটা হলো পাইলসের অপারেশন। কি অপারেশন?
পাইলসের অপারেশন। তো আমাকে ডাক্তার বলল, হুজুর আপনার এই পর্যন্ত ইঞ্জেকশন দিয়ে অবশ করা লাগবে, কারণ পিছন দিকে তো আপনার অপারেশন করা লাগবে, এই জন্য এটা অবশ করা লাগবে। আমি বললাম কয় ঘন্টা? বলে ঘন্টা 5 অবশ হয়ে থাকবে। আসলে আমাকে ইঞ্জেকশন করে অপারেশন করার পরে আমি 3 ঘন্টা, এই আমার সবই ঠিক আছে, কিন্তু এই সাইড আমি চিন্তা করলাম এই 5 ঘন্টার মধ্যে আমার যে সমস্যা হচ্ছে, যদি 5 বছর থয়, এই যে যারা দানের কথা শুনে টাকা দেওয়ার ভয়ে লাভ দেওয়া ওঠে, আপনারা কি মনে করতেছেন ওরা ওই রকমই থাকবে? লেখালেন কাগজ, লেখালেন মরার আগে প্যারালাইসিস হয়, মরার আগে প্যারালাইসিস। এতক্ষণ ওয়াজ শুনতেছেন, ওঠেন না লাভ দিয়ে, টাকার কথা শুনে লাভ দেওয়া কেন? এই মাদ্রাসায় হাজারো মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ, 100 জন আল্লাহর বান্দারকে বলতেছি মাত্র 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। যাদের বাপ মা বেঁচে আছে আল্লাহ বাপ মার হায়াত দারাজ করবে, যাদের দাদা দাদি কবরে গেছে তাদের রুহের মাগফিরাতে। সর্বোত্তম কোন আল্লাহর বান্দা নামাজের সেজদায় আল্লাহ তাআলার মহব্বত নিয়ে আমার কলিজা ভরে যায়। আপনার বলেন তো সেজদার মধ্যে কি হয়? অসজুদ ওয়াক্তারিব। আল্লাহ কোরআনে বলেছেন সেজদাই বান্দাকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। ধরে কর সুবহানাল্লাহ। 101টা কোরআন শরীফ হয়ে গেছে। 2 নম্বরে যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, আমার ওয়াজ চলতেছে, এই ফাঁকে যদি আপনার দিবার পারেন দিবেন। এখন চলে আসেন, লোকটা বলতেছে ভাইজান নামাজের মধ্যে এত মজা। আপনার বলেন তো 1 ওয়াক্ত নামাজের মধ্যে এত মজা পাওয়ার কারণ কি? কারণ দাওয়াতকারী আসল জায়গায় দোয়া করছে। জোরে কোন ঠিক কি না? কারণ আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব কি? জোরে কর না কেন? হেদায়েত দেওয়া। আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। আমরা যেভাবেই হোক বেনামাজি বান্দাকে দাওয়াত দিয়া কোনোভাবে যদি আল্লাহর ঘরে পৌঁছাবার পারি, আর পৌঁছানোর পরে আল্লাহর ঘরে যদি ওই ব্যক্তির জন্য দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা এই দোয়াকে ফিরাই দিবেন না। রাসূল বলে, আলী রে কি জন্য কাঁদতেছো? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ নিয়ত করেছিলাম ফজরের নামাজ আমি আর আদায় করব না। হুজুর আমি নামাজ না পড়ার নিয়ত করেছি, আমি বহু চেষ্টা করেছি নামাজ পড়ব না, আমি বহু চেষ্টা করেছি নামাজ পড়ব না, কিন্তু আজকে দেখলাম আমি যদিও নামাজ ছাড়তে চাই কিন্তু নামাজ আমাকে ছাড়ে না। আপনারা যারা প্রতিদিন এশার নামাজ পড়েন, একদিন খালি এশার নামাজ না পড়ে আপনি বিছনাত ঘুমাবার যাবেন, দেখেন তো ঘুম হয় কিনা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, একদিন খালি 1 ওয়াক্ত নামাজ না পড়ে, এশার নামাজ না পড়ে, মহিলা প্যান্ডেল থেকে একবার দিছে, আবার 1 ব্যাগ টাকা দিছে। আমার মায়েরা বারবার টাকা দান করতেছে, আল্লাহ কবুল করেন। কোরআন শরীফ বাবদ 500 আর কোরআন শরীফ বাবদ 1000 টাকা, তাহলে কয়টা হলো? 104টা হলো। দিশার একটা 105টা হয়ে গেছে। চাইছিলাম 100, হয়ে গেল 105টা। তার মানে বোঝা গেল বক্তা যা চাই তার চাইতে বেশি আপনারা দিবার পারেন। আলী বলতেছে আমি বহু চেষ্টা করেছি নামাজ ছাড়বো, কিন্তু নামাজই আমাকে ছাড়ে না। এমন একটা ইবাদত যেটা আদায় করলে 3টা পুরস্কার আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি থেকে হেফাজত করতে। যেই ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এদের হাতে যতই মোবাইল থাক, এরা কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না। যখনই দেখবার যাবে নামাজ তাকে বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো 5 ওয়াক্ত নামাজি ছেলেরা কোনোদিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না। যেই ছেলেরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাদের কাছ থেকে আল্লাহ বেহুদা খারাপি অশ্লীলতা থেকে হেফাজত করে। 2 নম্বর পুরস্কার হলো ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আতআমাহুম মিন জু, তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য টেনশন করা লাগবে না। আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা হালালভাবে তোমাকে করে দিবে। ধরে কোন কথা ঠিক কি না? 3 নম্বর হলো ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় থেকে আল্লাহ তোমাকে নিরাপত্তা দিয়ে দিবে। এই নামাজের মাধ্যমে 3টা পুরস্কার আল্লাহ দুনিয়াতেই দিবে। দুনিয়াতেই নামাজ আপনাকে বেহেশতের সেমটম কলিজা বানায় দিবে। আল্লাহ বক্তা এবং শ্রোতা সকলের জন্য কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভিতরে ব্যাগ দেন না তখন? আচ্ছা, এ আপনারা কি ভুল করছেন? 10টা ধান দেবেন? ওখানে লেখা দাও বাবা, ওখানে লেখা দাও। ব্যাগলা ভিতরে যান, মনোযোগ আগে ব্যাগলা ভিতরে যান, ফিরি যা পারবেন জীবনের শেষ দান মনে করে আল্লাহর রাস্তায় আপনারা দিবেন। ভাই এই ব্যাগলা ভিতরে যান। মাদ্রাসার ছাত্র গুটিরে হুজুরাই দৌড়াচ্ছে,
যাও ভিতরে একবারে 10টা ব্যাগলে নামো। মসজিদের পাকে আমার তাবারক দিয়ে দেবো। কার মধ্যে মসজিদের মধ্যে দিই। দিবেন? পকেট করা নাই আপনাকে? তো ঠিক আছে, অসুবিধা নেই, চলবে। মোনাজাত তবারক যাবে হাতে, অসুবিধা কি? মনের ভুলে কোনোদিন যেন মোনাজাত বাদ দিয়ে তবারকের দিকে খেয়াল করেন না, তাহলে কি হবে? ইলা জিহাতিল কাবা বা জুতা, বুঝছেন? এমনভাবে জুতা সোজে যে চোর যেন চুরি করবার না পারে। চোর মনে করছে নামাজে আছে, এই সুযোগে জুতালেই যেই জুতোতে হাত দিয়েছে নামাজ পড়ে খফ করে চোরে হাত ধরছে। চোর বলতেছে ভাই আপনি তো নামাজ পড়তেছেন, বলে ইলা জিহাতিল কাবা বা জুতা, চোখ আছে জুতার দিকে, মুখ আছে কাবার দিকে। তা আপনাকে চোখ যেন তবারকের দিকে না থাকে, মন এবং মস্তিষ্ক থাকবে কার দিকে? জোরে কোন কার দিকে? সবাই ইস্তেগফার পড়ে। এই ব্যাগলা ভিতরে ঢোকো, যিনি যা পারেন মনে তার আগে জীবনের শেষ দান মনে করে আল্লাহর হস্তে ব্যাগের মধ্যে দিবেন। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। যাদের বাপ মা অন্ধকার কবরে গেছে তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করা হবে। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম ফজিলতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এজন্য সকলে বিসমিল্লাহ সহকারে 3 বার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, মোনাজাতের মধ্যে তবারক দেওয়া হয়, বসেন বসেন। দাঁড়ায় থাকলে কিভাবে দিব? বসেন, সবাই বসেন, জায়গা আছে তো, বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেগুলো ব্যাগ ভিতরে আদায় হলো ওই ব্যাগগুলো টেজত নিয়ে আসো, চলে আসছে তাই না? যারা আদায় করছো বাবা নিয়ে আসো, সব ব্যাগ এখানে জমা দেয়। এগুলো টাকা কি মেয়েদের? মেয়েদের আগে যে টাকা আদায় হয়েছে হিসাব করেননি? আগে যেটা দলিলের সময় যেটা হলো হিসাব হয়নি? মেয়েদের হিসাবটা আলাদা শোনালে ওদের ভিতরে একটু আগ্রহ বেশি হয়। মরদের এতটুকু, মেয়েদের এতটুকু। আচ্ছা ঠিক আছে। এরা দান করে তো খুব কষ্ট করে, মেয়েদের টাকা দেওয়া খুবই কষ্ট। খালি কিস্তি, খালি কিস্তি, সোমবারে 1 কিস্তি, মঙ্গলবার 1 কিস্তি, খালি কিস্তি। টাকা দিবার চালি শয়তান মনে করে দেয় কিস্তি আছে রে, কিস্তি আছে, দিবার চাও দিবার পারতেছে না। আগে মেয়েদের টাকা দিয়ে মাদ্রাসা চলতো, কিন্তু এখন মেয়েরা দিবার চেয়েও পারতেছে না। এই কিস্তি শয়তান এসে সব ধ্বংস করে দিচ্ছে। আমি মা বোনদের জন্য বলবো, মা এই নবীর এতিম মাদ্রাসার দিকে আপনারা মহব্বত করবেন। আল্লাহ কিস্তি নামক যন্ত্রণা থেকে মেয়েদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। সভাপতি সাহেব আপনি কিছু বক্তব্য দিবেন জনগণের উদ্দেশ্যে? কিছুই বলবেন না, শেষও করবেন না, শেষ কথা করবেন না মানে ভাই আমার কিছুই বলবে না। 2 হাত তুলে আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12:30 পার হয়ে গেছে। দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। মদিনা, মদিনা কত সুন্দর, মদিনার মানুষটা আল্লাহর নবী কত সুন্দর। যার চাঁদ ভরা মুখ যদি কেউ একবার স্বপ্নে দেখতে পায় ইমানের হালে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। কত স্বপ্ন জীবনে দেখেছি, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যেই স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়ে যায়। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাহবিনে কেরাম, তাবা তাহবিনে কেরাম,
উম্মাহাতুল মুমিনিন, শহীদ, শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা এই গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ চন্দ্রপুর আব্দাবাজার গোরস্থান, বিশাল গোরস্থানে অনেক আল্লাহর বান্দা বান্দি শুয়ে আছে। আমরা দোয়া করি, কে গোরস্থানে কার মা কার বাবা এতিম হয়ে কবরে শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা অনেকের দুনিয়াতে নাই, অনেকের বাবা দুনিয়া থেকে চলে গেছে। এমন আল্লাহর এতিম বান্দা আমরা আছি যাদের মা নাই বাবাও নাই, দুইজনে চলে গেছে কবরে। আল্লাহ বাপ মা যাদের কবরে গেল এই গভীর রাত্রে তোমার দরবারজ করে আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের চিরতরে মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা আদায় করেছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে আমাদের সবাইকেই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ। এ মাদ্রাসার জায়গা দিয়া মাদ্রাসা নির্মাণ করে যারা এখন পর্যন্ত কবরে চলে গেছে আল্লাহ এই মাদ্রাসাকে ওসিলা করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার যারা কষ্ট করে মাদ্রাসা দেখাশোনা করে আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের আল্লাহ তুমি কবুল করো, হাজী সাহেবদের আল্লাহ তুমি কবুল করো, মুরব্বীদের আল্লাহ তুমি কবুল করো, যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো, কচি কাঁচা বাচ্চারা যারা কোরআনের মাহফিলে বসে ওয়াজ শুনল আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দাঞ্জি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আমি আখেরে চেয়েছিলাম এই নবীর মাদ্রাসায় 100টা কোরআন শরীফ দেওয়ার জন্য। আল্লাহ তোমার একজন বান্দা 20টা কোরআন দিয়েছে বাবার জন্যে, কেউ 10টা দিয়েছে, কেউ 2টা, কেউ 4টা দিয়েছে, এমনকি একটা করে কোরআন দিয়ে 105টার বেশি কোরআন এই মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন বাবক যারা টাকা দিল তাদের সকলকেই কোরআনের সুপারিশে জান্নাতি কবুল করে নিও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। মৃত্যুর সময় আমাদের জবানি তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে যাবেন।